বিভাগ থেকে বাংলাদেশ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله المولانا العظيم. জি লিডার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কণ্ঠে পবিত্র কণ্ঠে তেলাওয়াত করলেন। সবার পক্ষ থেকে দোয়া করি আপনার জন্য। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক এবং সুন্দরভাবে আমাদের কোরআন তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। সবাই আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আমাদের সাথে থাকেন। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি প্রিয় পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আমি লিয়াকত, আমি বাংলাদেশ থেকে বলছি, স্টার রবি। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের এই মিটিং জয়েন করেছেন সবাইকে আমার সালাম এবং অর্গানিক ভালোবাসা। প্রথমে জানাচ্ছি শুকরিয়া মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই ডিএক্সএন এর দাওয়াতের মাধ্যমে আজকে এই মিটিং এ জয়েন হতে তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো হাজারো জানাচ্ছি দরুদ মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আমরা কথা বাড়াবো না। আজকে আমরা জানি একজন গ্রেট লিডার আমি ইনভাইট করেছি, মাশাআল্লাহ। ইনভাইটের সাথে সাথে উনি আমাকে আমন্ত্রণ করেছেন। আমার আইডল, আমি তাকে খুব ভালোবাসি, তার কথাগুলো আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আমরা জানি উনি শুধু মানে ডায়মন্ড করার কারিগর। এখন যারা আমরা নতুন আছি, আমরা অনেকেই প্রশ্ন করি আমাদের কি কাজ, আমরা কিভাবে শুরু করব। আর আমাদের আজকের স্পিকার উনি মাঝে মধ্যে বলে থাকেন যে আমি যদি এখন নতুন জয়েন করি, হয়তো আগামী 6 মাসের মধ্যে আমি ডায়মন্ড হয়ে দেখাই দেবো। এরকম একজন স্পিকার আজকে আমার সাথে আছে। উনি শুধু ডায়মন্ড না, উনি ডায়মন্ডের বাবা, আমরা জানি। তো স্যার প্লিজ, আপনাকে আমি কো-হোস্ট দিয়েছি। স্যার আপনি সেলফ আনমিউট হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিয়াকত স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি কেমন আছেন? ভালো আছি স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়ায়। আপনি ভালো আছেন তো না লিডার? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। জি লিডার, আপনি শুরু করেন প্লিজ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখছে। আমরা সবাই যার যার জায়গা থেকে বলি আমিন। সম্মানিত অডিয়েন্স এখানে যারা আছেন, সবাই আমার লিডার, আলহামদুলিল্লাহ। সকলকে অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি ক্ষুদ্র মানুষের কথা আপনারা শোনার জন্য আজকে
আসছেন প্রোগ্রামে, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেন আল্লাহ বাস্তব করে, এবং প্রত্যেকে সুস্থ থাকেন। আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন, ভালো মন্দ সবকিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেকের ভালো মন্দ সবারই আছে, তারপর আল্লাহ আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে, এবং আমরা প্রত্যেকে একটা লক্ষ্য নিয়ে কাজ করি। আমাদের লক্ষ্যে আল্লাহ পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে অনেক সহযোগিতা করছে, ইনশাল্লাহ আরো করবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অটুট থাকি, ইনশাল্লাহ আমরা সফল হবই। এবং আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই যারা আজকে এই প্রোগ্রামটা যারা আসছেন, এবং লেখক স্যারকে আমি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে স্যার আমাকে ইনভাইট করেছেন। আসলে আমি তো ওরকম ব্যক্তি না। দেখেন, টক শোতে বড় বড় লিডারদেরকে ইনভাইট করে যারা নেতৃত্ব দেয় বাংলাদেশকে, রাইট, বা বিভিন্নভাবে আমরা দেখি। তো আসলে আমি কিন্তু ওরকম ব্যক্তি না, আমি সাধারণ একজন মানুষ, নর্মাল একজন মানুষ, আপনাদের ভাই, কারো বোন কারো ভাই। তো প্রত্যেকে এখানে যারা বোনেরা ভাইয়েরা যারা আছেন, এবং আমার অনেকেই আমার গ্রেট গ্রেট লিডার আছেন এখানে, অনেকে আছেন, এবং ডায়মন্ড এবাব আছেন, পিএইচডি আছেন, এসএসডি আছেন, অনেকেই আছেন, কামিং ডায়মন্ড অনেকে আছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। তো স্যারকে অনেক ধন্যবাদ। আজকে প্রোগ্রামটা দেখেন, আসলে প্রোগ্রাম যিনি আয়োজন করে অনেক কষ্ট করে, কেন জানেন? আমরা যেন সার্ভাইভ করি নিজেকে, এবং আমরা যেন প্রত্যেকে প্রস্তুত হইতে পারি, প্রত্যেকের কাজটা যেন সহজ হয়, এবং আমরা একে অপরে জানার মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে যেন আমরা সবাই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি, রাইট? তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব, যতটুকু আমি জানি এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমত ধন্যবাদ জানাই আমার আপনাকে, যার মাধ্যমে আমি ডিএক্সএন আসি, তাকে অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসি সবাইকে। এবং আমি, আপনারা যারা এখানে আছেন সবাই জানেন যে আমরা প্রত্যেকেই, আমাদের প্রথম যে লক্ষ্য সেটা হলো ডায়মন্ড, আর দ্বিতীয় লক্ষ্য সেটা হলো ক্রাউন অ্যাম্বাসাডর। আমরা হতে চাই না ডায়মন্ড, হতে চাই সবাই না? আচ্ছা, আমি আপনারা এখানে যারা আছেন সবাই কেমন আছেন আপনাদের থেকে একটু জানতে চাই। আপনারা কি সবাই ভালো আছেন? অডিয়েন্স যারা আছেন আপনারা কেমন আছেন? আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে জানেন যে আমি যখন প্রোগ্রামে আসি একা থাকতে পারি না, একটু লাড়াচাড়া করলে বা আপনাদের একটু ইন্ট্রোডিউস, পাশাপাশি একটু যদি দেখি মাঝে মাঝে ভিডিও করলে অনেক ভালো লাগে, আমি প্রেরণা পাই। তো আপনারা প্রত্যেকে ভালো আছেন, লিখতেছেন আলহামদুলিল্লাহ। সকলকে আল্লাহ আরো সুস্থ রাখুক, ভালো রাখুক ইনশাল্লাহ। তো আমি আজকে যেই পার্ট গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, 3-4টা পার্ট। একটা হলো আমরা কিভাবে কাজটা করব, এবং আমরা কাজটা কোথায় থেকে শুরু করব, আর নাম্বার 3 যেটা, সেটা হলো আপনি যদি আপনার জায়গা থেকে লক্ষ্য পূরণ করেন, আপনার ভ্যালুটা কিভাবে বাড়বে, বা ভ্যালু বাড়লে কি লাভ একটা ব্যক্তি ফোকাসে আসলে, বা ভ্যালু বাড়লে, ক্যারিয়ার থাকলে কি লাভ। লাস্ট যেটা দেখাবো সেটা হলো, বলবো সেটা হলো, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ডিএক্সএন করি, মানুষকে সেবা দিই, বা আমরা প্রত্যেকেই সফল হতে চাই। এই সেক্টর গুলা কোন ধরনের, আমরা অনেকে বিভ্রান্তিতে থাকি, নেটওয়ার্ক মার্কেটিং এইটা সেইটা, এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো। প্রথমত আমি শুরু করব যে আমরা প্রত্যেকে কিভাবে কাজটা করব, বা কোন জায়গা থেকে শুরু করব। এত সকলকে বলবো, আপনারা প্রত্যেকে রেডি তো না? সবাই শোনার জন্য রেডি? আমরা কি শুনবো নাকি আজকে জানবো? ইনশাল্লাহ আমরা নিজেকে তৈরি করব, আমরা সবাই নিজেকে তৈরি করব। প্রত্যেকে এখানে যারা আছেন সবাই নিজের সাথে বলেন, আমি আজকে থেকে তৈরি হতে চাই। আপনি তৈরি হন, শোনার কোনো দরকার নেই। আপনি শুনলে ভালো করবেন, বাট শোনার পরে মানতে হবে। তাইলে আমরা এখন থেকে একটু মেন্টালি ফ্রি হয়ে যাই। কেন? আপনি যদি মেন্টালি ফ্রি থাকেন তখনই কিন্তু নিতে পারবেন। তাহলে আমরা এই জায়গাটা একটু কি করি, ডাউনলোড দিয়ে দেয়, আগে যা আছে সব বাদ করে ফেলি, আজকে আমরা নতুন করে কিছু শিখি। থ্যাংক ইউ। তো আমি সকলকে বলবো, আমরা প্রথমত যে জিনিসটা করবো সেটা হলো, আমরা প্রত্যেকেই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করবো প্রথমত। কেন? এটা আমি আপনাদেরকে একটু যদি বলি, কেন ব্যাকগ্রাউন্ড জানবেন। প্রথমত দেখেন, আপনি যখন কোনো আত্মীয় স্বজন করেন, বা কারোর সাথে যখন রিলেশন করেন, আত্মীয় করেন, কি বলেন? তোমার বাবার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? তুমি কোন ক্লাসে পড়ো? এটা আমরা বলি, হ্যাঁ। বা তোমার দাদার নাম কি? বা আমরা যখন কোনো আত্মীয় স্বজন করি, জিগাই নানার বাড়ি কোথায়, দাদার বাড়ি কোথায়, এবং তার বাবা কি করে, তার মা কি করে, সে কি লেখাপড়া করে,
না করে না, ওরকম আমরা জানি না, ব্যাকগ্রাউন্ড জানি সবার। কেন? ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে জিনিসগুলো পাই সেটা হলো ট্রাস্ট পাই এবং অনুভব করি যে মেয়েটা ভালো হবে অথবা ছেলেটা ভালো হবে, ধারাবাহিকভাবে বংশটাকে আমরা চিহ্নিত করার জন্য, রাইট? এখন আমরা যারা ডিএক্সএন করি, আমরা প্রথমত ডিএক্সএন এর প্রোফাইলটা সুন্দর করে জানার চেষ্টা করব। কেন? ডিএক্সএন এর প্রোফাইলেই ডক্টর লিমের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ফ্যাক্টরির ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ফার্মের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ডিএক্সএন কোথা থেকে শুরু করছে, কোন কোন দেশে আছে, ডিএক্সএন কি নিয়ে কাজ করে, কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সকল কিছু আপনি ব্যাকগ্রাউন্ডে পাবেন। নাম্বার ওয়ান, আজকে থেকে সুন্দর করে আপনি যদি ডিএক্সএন এ সফল হতে চান, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে জানার চেষ্টা করবেন প্লিজ। যারা অডিয়েন্সে আছেন, যারা জানেন ওয়েলকাম, যারা ভালো করে জানেন না, আমি আপনাদেরকে বলবো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে জানেন। কেন? ব্যাকগ্রাউন্ডটা আপনি এইভাবে জানবেন যে জানাটা আপনার জীবনে ট্রাস্ট তৈরি হয়, বিলিভ তৈরি হয়। কারণ যে কাজটা করবেন বিলিভ না থাকলে কাজটাতে কি হয় না, স্পিড আসে না এবং গ্রহণযোগ্যতা আসে না, রাইট? তাইলে বিলিভ করার জন্য আপনি যে জিনিসটা আজকে জানবেন সেটা হলো ব্যাকগ্রাউন্ড বা কোম্পানির প্রোফাইল। এটা যখন জানবেন তখনই দেখবেন আপনি বিশ্বাসের সাথে কাজ করতে পারবেন, সেরাটা দিয়ে কাজ করতে পারবেন। দেখেন, আমরা যখন বাংলাদেশকে যারা যুদ্ধ করে জয়ী করেছে, তাদের প্রথম যেই আকর্ষণটা ছিল সেটা হলো বাংলাদেশকে স্বাধীন করবে, হাজার হাজার মানুষকে মুক্ত করবে এবং আমাদের বাংলাদেশটা স্বাধীন দেশ হিসেবে পরিচিতি লাভ করবে, রাইট? এই জন্য কিন্তু যার যা আছে ঝাঁপিয়ে পড়ছিল। তারা, তাদের লক্ষ্যটা ঠিক ছিল যে যদি স্বাধীন হয় তাইলে আমরা কি স্বাধীন একটা দেশ পাবো, আমাদের বাংলাদেশের মানুষগুলা স্বাধীনভাবে নিজেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবে। তাইলে আপনি ডিএক্সএন এর যদি প্রোফাইলটা ভালো করে বুঝেন, তখন আপনি ট্রাস্টের সাথে কাজ করতে পারবেন, বিশ্বাসের সাথে। আপনি কোথায় কাজ করতেছেন এটা আপনি অনুভব করতে পারবেন, কোন কোম্পানি, এটাতে কি আছে, আপনি কি এখানে কোনো কিছু লস করছেন কিনা, এই কোম্পানিতে কাজ করলে আপনার সময়টা কি লস হবে, নাকি এই কোম্পানিতে কাজ করলে আপনার জীবনে একটা ভালো ক্যারিয়ার আসবে, আপনি প্রোফাইলটা ভিজিট করলে বুঝতে পারবেন। নাম্বার টু, দ্বিতীয় যে পার্টটা আপনি আজকে থেকে গ্রহণ করবেন সেটা হলো মার্কেটিং প্ল্যান। আপনি যদি প্ল্যান না জানেন, আপনি জীবনে আগাতে পারবেন না। প্ল্যানটা আপনাকে ভালো করে জানতে হবে। কেন? আচ্ছা দেখেন, যখন আমরা কোনো বাড়ি করি তখন কিন্তু আমরা একটা নিজে নিজে একটা প্ল্যান করি ফ্যামিলির সাথে, ওয়াইফ থাকলে ওয়াইফের সাথে করি, মা বাবার সাথে করি, যে বাবা ওরকম 4 ফ্ল্যাটের একটা ইউনিটের বাড়ি করতে চাই, এটা দোতলা হবে, 3 তলা হবে, এটা ডিজাইনটা ওরকম হবে, ওরকম হবে, একটা প্ল্যান করি এবং একটা বাজেটের প্ল্যান করি যে আমি এই বাড়িটা করার জন্য 50 লাখ টাকা আমি কি করবো, ইনভেস্ট করব, অথবা 40 লাখ টাকা, যার যার অ্যামাউন্ট অনুযায়ী, রাইট? তখন কিন্তু আমরা প্ল্যান মাফিক আমরা কি করি, কাজটা শুরু করি। আমি বলবো ডিএক্সএন এ আপনি কি পাবেন, এটা লাস্ট কি আপনাকে কোথায় নিয়ে যাবে, ডিএক্সএন এ কখন মোবাইল ইনসেনটিভ পাবেন, কখন টিআইসিভি পাবেন, কখন আপনি 5 স্টার রুবির বোনাস পাবেন, যেটা হজ ইনসেনটিভ পাবেন, কোথায় 9% পাবেন, কোথায় 12% পাবেন, কোথায় গেলে 15% পাবেন। আপনি টোটাল যেই কোম্পানির যে প্ল্যানটা, এই প্ল্যানটা আপনাকে ভালো করে বুঝতে হবে। কোয়ালিফাই সিস্টেম, ডায়মন্ড হলে কিভাবে কোয়ালিফাই হবেন, রুবি হলে কিভাবে কোয়ালিফাই হবেন, স্টার এজেন্ট হলে কিভাবে কোয়ালিফাই হবেন, এই বিষয়গুলো আপনি সঠিকভাবে জানার চেষ্টা করবেন। কারণ সঠিক প্ল্যানার কিন্তু অনেক ব্যক্তিকে প্ল্যান দিতে পারে, আর সঠিক প্ল্যানার কিন্তু একজন কি হয়, গাইডলাইন। যিনি সঠিক প্ল্যান দেয় সে হয় কি লিডার অথবা নেতা। আপনি এখন আপনি রাজনীতি করেন অথবা আপনি ফ্যামিলি চালান, তো যে ব্যক্তি ফ্যামিলি চালাবে তার কাছে মাসিক একটা প্ল্যান থাকতে হবে যে আমি মান্থলি এত টাকা বাজার করব, আমার বাসা খরচ এত টাকা, আমার পকেট খরচ এত টাকা, আমার ঔষধের খরচ এত টাকা, আমার চালের বাজেট এত টাকা, আমার নাস্তার বাজেট এত টাকা, রাইট? তাহলে একটা প্ল্যান থাকে। প্লিজ আমি বলবো প্ল্যানটা এখনো যারা বুঝেন না, আপনাদেরকে বলবো প্ল্যানটা সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। আমি একটু অবজার্ভ করে দেখলাম যে যারা ডিএক্সএন থেকে কুইট করে বা যারা ডিএক্সএন এ কাজ করে না, আমি দেখছি ম্যাক্সিমাম লোকে ডিএক্সএন এর প্ল্যানটার সম্বন্ধে ধারণা নেই। আর এই প্ল্যানটা ধারণা না থাকার কারণে, আমরাও তাদেরকে ধারণা দিতে না পারার কারণে কিন্তু কিছু মানুষ করছে না, নেগেটিভিটি তাদের ভিতরে, বা তারা তাদের যে স্পিরিটটা দরকার সেটা আসতেছে না। তারা চিন্তা করতেছে হবে, পারবো, আচ্ছা ডায়মন্ড কেমনে, এটা এটা হইলে কি, ডায়মন্ড হইলে কি টাকা পাবো, অনেকে বলতেছে। আবার অনেকে বলে আসলে মোবাইলটা দিবে আমাকে,
রুবি হলে কি মোবাইলটা দেয়? রুবি হলে কিভাবে দেয়? এই জিনিস জানে না। প্লিজ আমি আপনাদেরকে বলবো আজকে থেকে প্ল্যানটা জানবেন। নাম্বার 2 যেটা, সেটা হলো প্ল্যান। প্ল্যানটা জেনে শুনে আপনি সঠিকভাবে আপনাকে কি করেন, আপনি একটা লক্ষ্য নিয়ে কাজ করেন। নাম্বার 3 যেটা, সেটা হলো আপনি ডিএক্সএন জয়েন করার পরে আজকে থেকে আপনি সুন্দর করে কন্টিনিউ 1 থেকে 2 মাস, 1 মান্থ অথবা 2 মান্থ নিজেকে বারবার তৈরি করেন। কিভাবে? আপনি যে উপস্থাপনা করেন, আপনি যে ইনফরমেশনটা দিবেন কাউকে, দেওয়ার আগে নিজে নিজে নিজের আপ্যায়নের সাথে ইনফরমেশনটা শেয়ার করেন যে আমি যদি এইভাবে ইনভাইটটা করি, আমার ইনভাইটটা কি রাইট না রং, অথবা আমি ইনভাইটটা কিভাবে থ্রো করব, একটা মানুষকে কিভাবে আমি ইনভাইটটা করব। কিন্তু আমরা কি করি, জয়েনিং করার পরে নিজের যে প্রিপারেশনটা, নিজের যে প্রস্তুতিটা, এটা ভালো করে নিই না। আর না নেওয়ার কারণে আমরা কি করি, ফিল্ড থেকে ফেল করি। ফিল্ডে যখন যাই তখনই আমাদের আমরা যেভাবে তাকে প্রস্তাবটা দেওয়ার দরকার, যেভাবে তাকে আমরা ডিরেকশনটা বলা দরকার, আমরা সেভাবে বলতে পারতেছি না। তাইলে আমাদের যে আশা অনুরূপ রেজাল্টটা সেটা আসে না, তখনই আমরা হতাশা করে যাই। এবং আমাদেরকে সবচেয়ে বেশি হতাশা করে কাছের মানুষগুলা, রাইট? এটার ব্যাপারে আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিব। তাইলে আপনি যদি আশা অনুরূপ রেজাল্ট নেন বা নিতে চান, নিজেকে প্রস্তুত করুন। কারণ যে জানে না সে কখনো তৈরি করতে পারে না, আর যে জানে না তার জীবনের লক্ষ্য কখনো বাস্তব হবে না। তাইলে আমি বলবো, যদি আপনি ভালো পারতেছেন না, বুঝতে হবে আপনার কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে। তখনই আপনি কি করবেন, আপনার সাথে করবেন। প্লিজ আজকে থেকে এখানে যারা আছেন, আমি আপনাদেরকে নাম্বার 4 যেটা বলবো সেটা হলো আপনি কন্টিনিউ নিজেকে দায়িত্বের ভিতরে নিয়ে আসুন। যারা দায়িত্ব নিয়ে কাজ করে না তাদের সাকসেসটা সহজে আসে না। কেন? আচ্ছা খেয়াল করেন, আপনার যখন একটা বাচ্চা হবে বা আপনি যখন আপনার ফ্যামিলির দায়িত্ব নিয়ে থাকবেন, তখন কিন্তু আপনি নিজে না খাইয়ে কিন্তু আপনার ফ্যামিলিটা ভালো রাখার চেষ্টা করবেন, অথবা আপনার সন্তানকে ভালো রাখার চেষ্টা করবেন। কিন্তু আমার সন্তানের দায়িত্ব যদি আপনাকে দিয়ে দেই, যখন সে বেশি কান্না করবে তখন কি করবেন, তাকে ফেলে দিবেন, অথবা কিছুক্ষণের জন্য একটা জায়গায় বসায় রাখবেন, অথবা তাকে কি করবেন, কোলের থেকে নামিয়ে ফেলবেন। রাইট না? রাইট না? কিন্তু নিজের বাচ্চাটা কিন্তু অনেক চিন্তা করবেন যে আমার বাচ্চাটাকে নামিয়ে দিব, ঠান্ডা লাগবে, এই সেই। কিন্তু আমার বাচ্চাটার বেলায় বা আমার বাচ্চাটা যখন আপনার কোলে থাকবে, ওই চিন্তাটা কিন্তু কখনো আপনার মাথায় আসবে না যে জামাল ভাইয়ের বাচ্চাটা যদি আমি কোলের থেকে ফালাই রাখি, মাটিতে বসায় রাখি, উনি কি জ্বর আসবে না ঠান্ডা আসবে না নিউমোনিয়া আসবে, এই চিন্তাটা কিন্তু আপনার মাথায় আসবে না। কিন্তু নিজের ছেলেটাকে বসানোর সময় কিন্তু চিন্তা আসবে, হায় রে ওরা যদি আমি বসায় রাখি মাটিতে, অর্থ নিউমোনিয়া চলে আসবে, থাকুক, ও জ্বালাইতেছে, আমার একটু জ্বালাক। ঠিক না? ঠিক। ডিএক্সএন এর ভাইয়া সেম। আপনি ডিএক্সএন এ জয়েন করার পরে কিভাবে নিজের দায়িত্বটা তাড়াতাড়ি নেবেন। যারা দায়িত্ব নেয় তারা ঝুঁকি নেয়, যারা দায়িত্ব নেয় তারা তাড়াতাড়ি ডায়মন্ড হয়, যারা দায়িত্ব নেয় তারা শিখে, যারা দায়িত্ব নেয় তারা লার্নার, যারা দায়িত্ব নেয় তারা স্পিকার, যারা দায়িত্ব নেয় তারাই ডায়মন্ড, যারা দায়িত্ব নেয় তারা আগামী দিনের ভবিষ্যৎ। যারা দায়িত্বহীনতায় ভুগছেন, যাদের দায়িত্ব নাই, তারা কিন্তু দেখেন কোন না কোনো ভাবে এলোমেলো আছে। আপনারা দেখবেন আপনাদের টিমে যে ব্যক্তিগুলা দায়িত্ব নাই তারা বোঝায়ও না, বুঝেও না। আর যারা দায়িত্ব নিচ্ছে তারাই কিন্তু সফল হওয়ার জন্য ট্রাই করছে, তারাই কিন্তু আরেকজনকে বোঝানোর চেষ্টা করছে তারা কিভাবে ধরে রাখা যায়, তাকে কিভাবে ডায়মন্ড বানানো যায়। দেখবেন যে দায়িত্বশীল সে কিন্তু অতি দ্রুত সফল হচ্ছে বা সফলতা পাচ্ছে। আর যার দায়িত্ব নাই ওই ব্যক্তিটা কিন্তু আসলে আসে, না আসলে নাই, মানে তার এটা দায়িত্বের ভিতরে পড়ে না। প্লিজ আমি সবাইকে বলবো, যদি সফল হইতে চান আজকে থেকে ধীরে ধীরে নিজের দায়িত্বটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমি বলছি না যে আপনি আজকেই নেন, তবে ধীরে ধীরে প্রতিনিয়ত আপনার পার্সেন্টেজটা বাড়ান, দায়িত্বের পার্সেন্টেজটা বাড়ান, ধীরে ধীরে আপনার সফলতার পার্সেন্টেজটা বেড়ে যাবে। দেখেন আমি যখন ডিএক্সএন শুরু করি তখন আমি নিজেকে তৈরি করার জন্য আমি কিছুদিন আড়ালে ছিলাম, যে কোনো একটা কারণে, যে এটা আমি জানি, আমার আপনার যদি এখানে থাকে উনি জানেন। এখন এখন কেন আমি আড়ালে গেছি, আমি যখন শুরু করছিলাম তখন আমি প্রস্তুত ছিলাম না, তখন আমি দায়িত্ববান ছিলাম না। আমি চিন্তা করছি যে আমার বর্তমান যে অবস্থাটা, এই অবস্থায় আমি এখানে টিকবো না, তাইলে আমাকে প্রিপারেশন নিয়ে নামতে হবে, আমাকে প্রস্তুতি নিয়ে নামতে হবে। তখনই আমি জয়েন করার মেবি 11 থেকে বা 10 মাসের মতো আমি দেখেছিলাম।
কিন্তু আমি যেদিন থেকে শুরু করছি আর থামিনি, আজকেলাতে থামিনি। এবং আমি জানি আজকেলাতে আমি এই আমার ওয়ার্ল্ডে যত প্রোগ্রাম আমি করিয়েছি বা আজকে এই জায়গায় আসা পর্যন্ত সবটাই আমার নিজের ব্যক্তি ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। কেন? আমি শুরুতে যখন শুরু করি তখন আমি দায়িত্বশীল ছিলাম, এবং আমি দায়িত্বশীল থাকার কারণে আমার ভিতরে একটা সবসময় প্রেরণা কাজ করে, জিদ কাজ করে, এবং আমার ভিতরে সবসময় কি কাজ করে, একটা ভালো চিন্তা কাজ করে, ভালো হওয়া কাজ করে, ভালো অ্যাক্টিভিটি কাজ করে, বা ভালো গ্রোথ। আমি চিন্তা করি আমার সেরাটা কিভাবে বের করব। কারণ আমি অনেক ব্যক্তির দায়িত্ব নিয়ে কাজ করি, আমার দায়িত্ব কেউ নেওয়ার দরকার নাই, কারণ আমি আমার দায়িত্ব নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিছু ব্যক্তির দায়িত্ব নিয়ে নিয়েছি। এই জন্য আসলে জি ভাইয়া। না, জি জি, আপনি শুরু করেন, এটা আমি হ্যাঁ, রুম চেঞ্জ করলাম। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আপনি আজকে থেকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কিভাবে দায়িত্বটা নেওয়া যায়। আপনি দেখবেন দায়িত্ব নিলে আপনার সংসারটা সুন্দর থাকবে। আচ্ছা, এখানে মাওলানা ভাইয়েরা আছে অনেকে, তাদেরকে আমি স্যালুট এবং অ্যাপ্রিশিয়েট করি, মন থেকে সম্মান করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে আরো জাযাকাল্লাহ খায়র দান করে, বা রহমত দান করে, আমাদের সকলকে বরকত দান করে। ওরা আসলে দেখেন, ওদের যে ফিগারটা, মান্থলি যে ফিগারটা, এটা কিন্তু বড় ধরনের না। কেউ অন্যভাবে নেবেন না, অনেকে আবার কামায় বড় ধরনের, যারা মাহফিল টাফিল করে বা যারা নিজেকে প্রস্তুত করতে পারছে। তবে ম্যাক্সিমাম আমাদের মাওলানা ভাইয়েরা বা বাংলাদেশে যারা আলেম সমাজ যারা আছে, 10, 15, 20 এর ভিতরে আয়টা থাকে ম্যাক্সিমাম, কারণ আমরা সবাই জানি। কিন্তু আপনি চিন্তা করেন একবার, তাদের ইস্তারি জামা থাকে, তাদের টুপিটা সুন্দর, দেখবেন আপনার থেকে আমার থেকে অনেক ব্যতিক্রম, তাদের ফ্যামিলিটা পর্দায় থাকে, তাদের ফ্যামিলিটা গুছানো থাকে, কোনো তর্ক বিতর্ক থাকে না, ঝগড়া থাকে না। কেন? ওই যে তারা গুছানো, পরিপাটি, তাদের ভিতরে একটা প্ল্যান আছে যে আমরা এই টাকাটার ভিতরে চলতে হবে। কারণ মানুষ যদি জানে, তখন আমার কি থাকবে না, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, অথবা আমার যে মানুষ মানে আমি যে একটা ভালো মাওলানা, এই জিনিসগুলো মানুষের ভিতরে কাজ করবে না। এই জন্য আমাদের যতটুকু আছে আগের থেকে আমরা স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করবো, তাইলে মানুষ জানবে আমরা ভালো আছি, তখনই মানুষ আমাদের থেকে শিক্ষা পাবে। রাইট? অনেকে আছেন এরকম, যারা আছেন আমার কথাটা হয়তো বা একমত কিনা আপনারা হয়তো বা রাইটিং করলে বুঝতে পারবো। জি, এখন আসেন, তাইলে আমরা চতুর্থ যে পার্টটা নিলাম সেটা হলো দায়িত্ব। এইটা নিবেন সবাই যার যার জায়গা থেকে। কেন? আপনি দায়িত্ব না নিলে বড় হবেন না। ঠিক আছে? নাম্বার 5, আপনি আজকে থেকে ডিএকশনে সফল হওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটা, সেটা হলো মাইন্ডসেটটা। আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করুন। আপনি কি ডিএকশনে সাকসেস হতে চান? আসলে কি চান? আপনি আগে মাইন্ডসেট করেন। আপনি খেলোয়াড় হইতে চান, না আপনি আপনি বাদাম বিক্রি করতে চান, আপনি চা বিক্রি করতে চান, আপনি মুদি দোকানদার হইতে চান, আপনি ব্যবসায়িক কোনটা হইতে চান? আপনার মাইন্ডসেট আগে ক্লিয়ার করুন। কেন? আপনি ডিএকশন করবেন, কি বলেন? ভাই পেশটা নিয়ে একজনকে বলবো, তাইলে আমি কি বলবো, যে আপনার তো মাইন্ডসেট করেই ফেলেছেন এখান থেকে সফল হবেন। তো এই সফল হওয়ার জন্য যা দরকার আপনাকে তাই মেনে নিতে হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই আমি পেশটা নিয়ে ওনাকে বলবো, তাহলে আপনার যদি প্রেস্টিজ মনে হয় তাহলে অন্য কিছু করেন, ডিএকশন করার দরকার নাই। বিষয়টা ক্লিয়ার? কারণ আচ্ছা, আমি যদি বিয়ে করবো এটা বলতে যদি শরম করে, আর আমি যদি শ্বশুর বাড়ি যেতে শরম করতে, বিয়ে করার দরকার কি? বিয়ে করতাম না, খালাস। রাইট না? রাইট না? আমি বিয়ে করতে হলে শ্বশুর বাড়ি যেতে হবে, আর এটা জানবে মানুষ। আচ্ছা, এটা কি গোপন কিছু করার? এখন আপনি বলতেছেন আমি লজ্জা পাই, এটা বলা যাবে না। আচ্ছা, আপনাকে কি ডাইকা রাখা যাবে? এটা তো জানবে মানুষ যে আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে, রাইট? আমি শ্বশুর বাড়িতে যাবো, রাইট? সিম্পল। আপনি ডিএকশন করলে আপনাকে সাদাসিধা হতে হবে, সব কাজ করতে হবে আজকে থেকে। ইনভাইটও করতে হবে, প্রোডাক্ট নিয়ে মানুষের বাসায় যেতে হবে, হাউস মিটিং করতে হবে, জুম মিটিং করতে হবে, টিম মিটিং করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিং করতে হবে, মেসেঞ্জার মিটিং করতে হবে, এবং মানুষের কথা শুনতে হবে। নেগেটিভিটি আসবে, নেগেটিভ শুনতে হবে, গালি শুনতে হবে, এবং মানুষ বলবে তুমি এটা করছো, তোমাকে কি মানায়, ওরকম বলবে। আপনি সহ্য করে নিতে হবে। কেন? আপনি তো জীবনে সফল হতে চান, তাইলে আপনার ভিতরে যদি ধৈর্য শক্তি না থাকে, আপনি কিভাবে সফল হবেন বলেন? আপনি জীবনের যে কোনো জায়গায় সফল হইতে চান, আপনাকে আগে বুঝতে হবে, মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ভালো মন্দ ছোট বড় সবকিছু আমাকে দিয়ে করতে হবে। একটা রাজনীতিবিদ, আপনি দেখেন আজকে যারা এমপি বা যারা মন্ত্রী বা যারা ভালো বিজনেস করে, আচ্ছা দেখেন একটা দোকানে শুয়ের জন্য গেলে কি বলে, স্যার কেমন আছেন? অনেকে বলে ভাইয়া ভালো আছেন,
আপনার ফ্যামিলি সব ভালো আছে, কি চাই ভাই বলেন, কি লাগবে, রাইট? বা আপনি কোনো ভালো জায়গায় যখন যাবেন, আপনি যে কোনো একটা দোকানদারের কাছে গেলে আপনার সাথে ভালো আচরণ করে। একটা রাজনীতিবিদ দেখেন ভোটের জন্য কি বলে, চাচি একটু দোয়া করে দেন, মার্কাটা মনে আছে তো না ভাইয়া? যারে যা বলা দরকার, দেখেন আপুর আপু বলতেছে, দাদিরে দাদি বলতেছে, আঙ্কেলের আঙ্কেল বলতেছে, আমার কথা কি রাইট না? রাইট না? রাইট। নিজেকে প্রস্তুত করে ফেলেন যে কোনো পরিবেশের জন্য। আপনি কি হয়ে যান, রেডি। যে কোনো পরিবেশে আপনি একটা আপুরে ইনভাইট করবেন, সুন্দর করে করেন। উনি আপু, আপনি বুঝতে হবে ওনার বয়সের সাথে আপনার ইনভাইটটা যেন মিলে, প্রস্তাবটা যেন মিলে। এখন আপুরে গিয়ে বলছেন, আন্টি চলেন না, দিয়েছ না, আপনি আমার সাথে কাজ করেন, তাহলে আপু কি আন্টি হইতে পারে? নো, নেভার, কখনো না। তাইলে আপনি প্রেজেন্টেশনটা সুন্দর করে করতে হবে, উপস্থাপনাটা সুন্দর করে করতে হবে, স্থান কাল পাত্র বিশেষে। তাইলে আপনাকে বুঝতে হবে যে আপনি যেই কাজটা করছেন এই কাজটার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। এখন আপনি একজন একটা পেস্ট দিবে, আপনি বলতেছেন তার কাছে আমি পেস্টার জন্য যাব, এত দূরে যাব, তার সাথে এটা বলবো, আপনি জীবনে সফল হতে পারবেন না। কারণ ছোট কাজ না করলে বড় হওয়া যায় না। পৃথিবীতে যত লোক আজকে বড় হয়েছে সবাই ছোট ছিল, রাইট? আপনি দেখেন প্রত্যেকটা ব্যক্তি, মার্ক জুকারবার্গ যখন এই 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 ফেসবুকটা আবিষ্কার করে, এই ফেসবুকের মূল্য যারা জানতো না তাদের কাছে তো ছোটই ছিল না। কিছু লোক চলে গেছে, তার বন্ধু বান্ধব যারা আছে, বলছে তোমার পাগলামি আমাদের দ্বারা হবে না, রাইট? চলে গেছে। 9 জন ছিল টোটাল মনে হয়, মেবি, হয়তো আমি যতটুকু শুনছি, এর ভিতরে 5 জন টিকছে, বাকি 4 জন চলে গেছে। এটাও তাদের কাছে ছোট। এখন আপনি ফেসবুক চলতে চলতে, চালাইতে চালাইতে আপনি এটার সাথে ট্রাই করতে করতে আজকে ফেসবুকের ভ্যালু বুঝে গেছেন। আজকে দেখেন মানুষ সে যেখানেই থাকুক টাকা তার জন্য রেডি। কিন্তু এই ফেসবুক যখন আবিষ্কার করছে, যে 5 জন বা 4 জন চলে গেছিল, তারা কি জানতো আজকের ঘটনাটা ঘটবে? তাইলে আমি যখন ডিএকশন শুরু করছি, আমি তো পেজ বিক্রি করছি। আজকে যার কাছে পেজ বিক্রি করি, বা আপনারা যারা দেখছেন বা যে দেখতে বলতেছে আর জামাল ভাই পেজ বিক্রি করে, আচ্ছা উনি কি জানে আমি কত টাকা ইনকাম করি আজকে? আমার পজিশনটা উনি জানে? নো, নেভার। তাইলে আমি ওইটাকে তোয়াক্কা করিনি। উনি কি বললো ওইটা আমার মাইন্ডে নাই। আমার আমার মাইন্ডে ছিল আমি কিভাবে ডায়মন্ড হব, আমি কিভাবে এখান থেকে আয় করব, আমি কিভাবে শত শত মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করে দিব। আমার মাইন্ডে ছিল আমি কিভাবে এখানে স্পিকার হব, আমার মাইন্ডে ছিল আমি কিভাবে অনেক মানুষকে সেবা দিব। কিন্তু উনি কি বলছে পেস্ট নিয়া, আরেকজন কি বলছে, ওইটা আমার মাথায় কখনো টেন্ডেন্সি ছিল না। আমি কখনো চিন্তা করি না আমার পেছনের ব্যক্তিরা কি বলছে। কারণ আমি যেই কাজটা করি এটা সেরা কিনা এটা আমি আগে বুঝি, এবং আমি যেই কাজটা করি এই কাজটা আমাকে কোথায় নিয়ে যাবে এটা লাস্ট কি ওটা আমি জানার চেষ্টা করি। আমি যখন দেখলাম যে ডিএসএন এই পেজটা আমাকে ফ্রিডম করে দিবে, ইতিহাস করে দিবে, ইনকাম দিয়ে দিবে অটোমেটিক, এবং আমাকে অনেক লাক্সারিয়াস একটা লাইফ লিড করার জন্য সুযোগ করে দিবে, আমার ফ্যামিলির পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, আমার পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, তখন এই পেজটা আমার কাছে একদম হীরার মতো মনে হয়েছে। হীরা, আমি মনে হইতেছে এই পেজটা যার কাছে বলতেছি আমার কাছে এটা হীরা। হীরা আপনি মনে করতেছেন পেস্টিজ, আর আমি মনে করতেছি যার কাছে আমি এই পেজটা নিয়ে গেছি আমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে, আমি ফ্রি হচ্ছি এই পেজটা কেনার কারণে, আমার জীবনে ইনকাম আসতেছে, আমি ডাবল আপ হচ্ছি, এবং আমার কি ভ্যালু বাড়তেছে। আমি মনে করতেছি আমার এই পেজটা যে সেল করলাম আমি আমার ভ্যালু বাড়াচ্ছি। আপনি চিন্তা করতেছেন আমার ভ্যালু কমতেছে, আপনি চিন্তা করতেছেন আপনার প্রেস্টিজ, আর আমি চিন্তা করতেছি আমার ভ্যালু বাড়তেছে। দেখছেন থিঙ্কিং, প্রত্যেকে যার যার জায়গা থেকে যার যার থিঙ্কিংটা, যারা থিঙ্কিং পজিটিভ করে তাদের জীবনে সকল পরিবেশে কাজ আছে। দেখবেন কিছু লোকের আমার কাজ নাই, কারণ সে ওই বাসে। কিছু লোকে কয় বিয়ে করলে মাইয়া হয় না, না দেখবেন বিয়ের সময় বাঁচতে 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 জান শেষ, এমন জায়গায় ধরা খায় সিফার ভিতরে। ঠিক না? ঠিক ঠিক। দেখবেন যারা বেশি বাঁচে তাদের জীবনে ভালো কিছু নাই, বুঝে শুনে বাঁচতে হবে। বিষয়টা ক্লিয়ার? দেখবেন বিয়ের সময় অনেকে বলে এই মেয়েটা ভালো না, এটা এমন এটা এমন, নিজেরটা খেয়াল করে না আমি কতটুকু, নিজেরটা সে একবারও চিন্তা করে না, কিন্তু সে শুধু ভালোবাসা, এই ভালোটার লেয়ার লাস্ট কোথায় সে জানে, শুধু বুঝে ভালো ভালো। আরে ভালোর শেষ তো আছে না, ভালোর তো একটা গতি আছে না, সীমাবদ্ধতা আছে, কিন্তু তার ভালোর কোনো সীমাবদ্ধতা নাই। এই জন্য তার কাছে কি নাই, সে জানে না যে সে কোথায় যাচ্ছে, কোন জায়গায় তার শেষ। আমি সকলকে বলবো, এখানে যারা আছে সবাইকে বলবো, আপনারা প্রত্যেকে রিয়েকশনটা মন থেকে প্রাউডলি করেন, হৃদয় থেকে করেন, যতটুকু যা আছে শেখ মুজিবের মতো, বা আমাদের বাংলাদেশের যে যার ভাষণে আমরা অনেকে উজ্জীবিত হয়ে গেছে। আমি আবার আমলই করি না, আপনারা মনে করেন আমি কোনো পার্টি করি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, রাইট? আপনারা কেউ অন্যভাবে নেবেন না, আমি জাস্ট বলতেছি। আমি বলবো আপনারা নেমে যান,
ডিএক্সএন হলো স্বাধীনতার প্ল্যাটফর্ম, অর্থনৈতিক স্বাধীনতার প্ল্যাটফর্ম ডিএক্সএন। ডিএক্সএন হলো কেরিয়ার স্বাধীনতার প্ল্যাটফর্ম। মারা গেলে কেরিয়ার আসে, মানুষ মারা গেছে কেরিয়ার আসতেছে, মানুষ মারা গেছে টাকা আসতেছে। তাইলে ডিএক্সএন হলো আপনার আমার লাইফ এনজয় করার প্ল্যাটফর্ম। ডিএক্সএন হলো আপনার আমার সুস্থ থাকার প্ল্যাটফর্ম। ডিএক্সএন হলো আপনার আমার জীবনের সকল বাধা বিপত্তি বা আমরা যেটা বলি ক্রাইসিস, এই সকল কিছুতে আপনাকে উজ্জীবিত করার প্ল্যাটফর্ম। তাইলে আপনি আমি ডিএক্সএনটা করতে কেন দ্বিধা রাখবো বলেন? ফ্রি হয়ে যান, ইজি, এবং আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ এবং স্মার্ট বিজনেস, 21 শতাব্দীর জন্য সেরা বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে যারা আজকে প্রোগ্রামে আছেন, জীবনে তৈরি হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট, জীবনে সাকসেস হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট, জীবনে কেরিয়ার ভালো করার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনি চাইলেই হাজার হাজার মানুষ আপনার সাথে সেলফি উঠাবে, আবার আপনি চাইলে হাজার হাজার মানুষের নিচে পড়ে যাবেন। কিভাবে? আপনি আজকে একটা সিদ্ধান্ত নেন, আগামী 5 বছর পরে হাজার হাজার মানুষ আপনাকে অনেক ভালোভাবে দেখবে। আপনি নিজেকে প্রেজেন্ট করেন, আর আপনি চাইলেই আগামী 5 বছর পরে ধ্বংস হতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু আপনার উপরে ডিপেন্ড করবে। বিষয়টা ক্লিয়ার? এখন আসেন আমরা প্রত্যেকে লাস্ট এই আমরা কিভাবে শুরু করব, লাস্ট যে পন্থাটা সেটা হলো, আমি বলবো আপনারা প্রত্যেকে যারা শুরু করবেন, আমি আপনাদেরকে বলবো প্রোডাক্টটার সম্বন্ধে ভালো করে জানেন। কারণ আপনি আমি প্রোডাক্ট বিক্রি করব, তাইলে আপনি আমি কি? প্রথমত সেলম্যান, আমরা সেলার। তাইলে আমরা কি করি? ইউজ এন্ড শেয়ার। তাইলে আপনি যখন যে জিনিসটা শেয়ার করবেন, এই জিনিসটার ব্যাপারে ভালো অভিজ্ঞতা নিতে হবে না? তাহলে আপনি কি শেয়ার করবেন? বিজনেসের পার্টটা আর কি প্রোডাক্টের পার্ট, রাইট? তাহলে বিজনেসটা প্রথমত মার্কেটিং প্ল্যানটা করলে আপনি বুঝে ফেলবেন, জানলে। নাম্বার 2 যে পার্টটা, সেটা হলো প্রোডাক্টের পার্ট। আপনাকে প্রোডাক্ট সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, কারণ আপনি এই দুইটা কাস্টমারই পাবেন। কিছু মানুষ ইনকাম করতে চায়, আর কিছু মানুষ কি স্বাস্থ্যের প্রবলেমে আছে, তাদেরকে আমরা সুস্বাস্থ্যের সেবা দিব। আর কিছু মানুষ অর্থনৈতিক প্রবলেমে আছে, তাদেরকে আমরা অর্থনৈতিক মুক্তি দিব, রাইট? তাইলে দুইটাই পার্ট আমাদের এখানে। একটা হলো আমরা প্রত্যেকে এখান থেকে ডেভেলপ হওয়ার সুযোগ আছে, আমরা প্রত্যেকে এখান থেকে সুস্থ হওয়ার সুযোগ আছে। তাইলে ডিএক্সএন এর প্রোডাক্টটা যত বেশি আমরা জানবো, মানুষকে সুস্থ রাখতে পারবো, নিজে সুস্থ রাখতে পারবো। আর আমরা মার্কেটিং প্ল্যানটা যত ভালো জানবো, তখনই মানুষকে একটা আয়ের রাস্তা অথবা আয়ের উৎস তৈরি করে দিতে পারবো। প্রিয় অডিয়েন্স লিডার এখানে যারা আছেন, নাম্বার 2, আমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন আপনারা, ভাই আমি টিম করি ঠিকই, কিন্তু টিম থেকে রেজাল্ট আসে না, অথবা আমার টিম দাঁড়ায় না, রাইট? অনেকে এরকম প্রশ্ন করেন, রাইট? অথবা আমি ডিএক্সএন অনেক বিলাতে কাজ করতেছি, কিন্তু ডায়মন্ড হইতে পারতেছি না। আপনি কি করবেন? কি করণীয় আপনার, না কি করেন আপনি, কোথায় কি করেন, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 1, আপনি আজকে থেকে আপনার টিমে যত মেম্বার আছে, আচ্ছা তাল গাছ, আপনারা তাল গাছ চিনেন না? তাল গাছ তো সবাই চিনেন। আপেল গাছ চিনেন, আমরা যেটাকে বলি আম গাছ চিনেন না? এবং আমরা ফলের গাছ চিনি, সবাই আঙ্গুর গাছ চিনি, সবাই চিনি, ফুলের গাছও চিনি। এখন আসেন, আপনি যদি জীবনে সফল হইতে চান ডিএক্সএল সিস্টেমে, আপনি 6টা ব্যক্তির টপ টপ চিনেননি? ফুলের নিচে যেটা থাকে এটা বলে টপ। আপনি লিডার হিসাবে আজকে থেকে 6 জনের টপ হয়ে যান। টপ টপ বুঝেন তো না? মানে আপনি 6 জনকে ধারণ ক্ষমতা নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য আপনি তাদের নিচে টপ, মানে তারা যে ভরসা করতে পারবে। একটা ফুল কিন্তু দেখেন টপের উপর ভরসা করে, জানেন আপনি? কারণ টপটা যদি ভেঙে যায়, তাহলে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, রাইট? একদম ক্লিয়ার। তাইলে ডিএক্সএনে আপনাকে 100% আপনার টিমের সাথে গ্রহণযোগ্যতা দিতে হবে, এরকম যে আমি তোমার টপ। আপনি কাকে দিবেন? ওই যে যদি তাল গাছ সিলেক্ট করেন, জীবনে আপনি কি পাবেন না? আম পাবেন না। আপনি কার টপ হইবেন, কার দায়িত্ব নিবেন, আপনাকে আপনার টিম থেকে সিলেক্ট করতে হবে যে 6 লিঙ্ক থেকে আমি কোন ব্যক্তিটার দায়িত্ব নিব এবং কার জন্য আমি আজকে থেকে টপ হয়ে যাব। তাইলে আপনি যখন টপ হইবেন, দেখবেন ওই ব্যক্তিটা আপনার গুণে সে বড় হয়ে যাবে, আপনার গুণে সে গুণান্বিত হয়ে যাবে, আপনার সাপোর্টে ধীরে ধীরে সে বড় হবে। কিন্তু আপনি তো টপ না, আপনি কি করেন জানেন? যারে দেখে তার
ভালো লাগে। আপনি পারেন না, সবারে সাপোর্ট দিতেছেন। সবারে সাপোর্ট দেওয়া যায়? ওটা তো মোরাল সাপোর্ট। সবারে সাপোর্ট দিলে টিম ভালো হবে। আপনার কোয়ালিটি থাকতে দেন, কোনো সমস্যা নাই। বাট সঠিক 6 জন আপনার লাগবে। কেন? আপনার বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্য 6 জন খুব দরকার, রাইট? তাইলেই কিন্তু আপনার বিল্ডিংটা দোতলা, তিনতলা, পাঁচতলা হবে। তাহলে আপনি ডায়মন্ড হওয়ার জন্য 6 জন দরকার না? সঠিক 6 জন। আপনার টিমে অসংখ্য মেম্বার আছে। আপনি কি 6 জনের দায়িত্ব নিয়ে টপ হইতে পারছেন? টপ। যে আমি আজকে থেকে 6 জনের টপ। আমি তাদেরকে ধীরে ধীরে কি দিব? ভিটামিন দিব, সার দিব। আর তারা আমার উপরে নির্ভর করবে, ট্রাস্ট করবে যে আমার আপলাইন ভালো, এবং আমার আপলাইন স্যার আমাকে গার্জিয়ান, আমার গার্জিয়ান। স্যার একটু ডিস্টার্ব করি। স্যার আমাদের আচ্ছা 1 মিনিট আছে, লিঙ্কটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা আছে এখানে 171 জন, 271 জন, আমরা পরবর্তী সেশনে ইনশাআল্লাহ আসবো সবাই। প্লিজ স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। তাইলে আজকে থেকে আপনি টপ হয়ে যান। টপ হওয়ার পরে আপনার গাছটা যখন এখানে লাগাবে, আপনি যে ব্যক্তিটার ফোকাস দিবেন, সে দেখবেন ধীরে ধীরে 1 বছরের ভিতরে বড় হয়ে যাবে। তাহলে আপনার ফাইনাল লক্ষ্য কি? আসছে। তাহলে ওই যে আপনি 6টা টপ যখন হবেন, ওই গাছগুলোতে সার দেন। পাওয়ার কারণে, মানে অগাধ স্বাধীনতার কারণে ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? বেশি দরকার নাই, মানে চলার মতো। তো ডিএক্সএনও সেম। আপনি সফল হওয়ার জন্য এত কিছু দরকার নেই, সামথিং, কিছু কিছু কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা প্রত্যেকে যারা আজকে এই প্রোগ্রামে আছেন, আমার কথা কি বুঝেন? আমি তো খুব সাধারণভাবে কথা বলি। আমি আসলে আমি এত আপনার অনেকে খুব সুন্দর করে গুছিয়ে গেছি, ওইটা আমি পারি না। আমি ইজিলি কথা বলার চেষ্টা করি। হৃদয় থেকে যতটুকু বলি, হৃদয় থেকে বলি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি সবসময় অডিয়েন্সকে ভালোবাসি, অনেক ভালোবাসি। যারা আমার প্রোগ্রামে আসে, আপনাদের সকলকে আবারও অভিনন্দন। আমি বলবো যে আপনারা দেখেন, আমি আমার মূল্য ছিল না, আপনারা বাড়াইতেছেন। এই জন্য আপনাদেরকে আবারও সালাম, আসসালাম আলাইকুম। কারণ আপনারা যে আমার প্রোগ্রাম না দেখতেন, আমি কি পরিচিত হইতে পারতাম? কখনো না। এই দেখেন, আমার এই কথাগুলা দিয়ে যদি আপনার জীবন পরিবর্তন হয়, তা আমি তো দুনিয়াতে না থাকলেও বলতে পারবো যে কিছু মানুষকে অন্তত পরিবর্তনের একটা আভাস দিয়েছিলাম, আশ্বাস দিয়েছিলাম, কিছু কথা বলেছিলাম। আমি একটা কথা সবসময় বলি, আমার ওয়াইফেরও বলি। কি বলি জানেন? আমি বলছি, আমি যদি দুনিয়াতে মরে যাই, যদি আমার টিমে 100 ডায়মন্ড থাকে, আল্লাহ যদি প্রশ্ন করে, এই দুনিয়াতে কি ভালো কাজ করছো, আমি বলবো, আল্লাহ অন্তত 100 ডায়মন্ডকে 4টা ডাল ভাত খাওয়ার মতো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আল্লাহ। বাকিটা তুমি দেখার মানে, রাইট? তো ইনশাল্লাহ আপনাদের জন্য হয়ে যাবে এটা। ইনশাল্লাহ কোন না কোনো ভাবে হয়ে যাবে। তো আজকে শুরু করি, হ্যাঁ, আমাদের দ্বিতীয় যে পার্টটা সেটা শুরু করি। এই সেশনটাই আমরা শেষ করে দিব না? ইনশাআল্লাহ। জি জি স্যার, শেষ থ্যাংক করে ইউ। দেবো। এত সবাই রেডি তো না? তবে যারা শুয়ে আছেন বা যারা বসে আছেন, আমি সবাইকে বলবো একটু আপনারা প্রত্যেকেই আপনাদের যে ভিডিওটা সেটা একটু চেক রাখবেন, হ্যাঁ? কারণ আপনার কোনো অগোছালো ভাবে আমার মোটিভেশনটা যেন নষ্ট না হয়, এবং অনেক ভাইদের যে একটা আকাঙ্ক্ষা সেটা যেন নষ্ট না হয়। আমরা প্রত্যেকে শিখতে আসছি ইনশাআল্লাহ। জি, এখন আমি আপনাদেরকে বলবো আজকে থেকে আপনি 6টা ব্যক্তির টপ হয়ে যান। কি টপ হবে? দেখেন, আমি আমার সামনে আপনাদেরকে একটা ফুলের টপ দেখাচ্ছি। দেখেন গাছটা কত সুন্দর করে বসে আছে। আপনাদেরকে দেখাই, প্র্যাকটিক্যাল করে কিছু, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে একটা ফুলের টপ কি দেখা যায়? দেখা যায় না? জি স্যার, দেখা যায়। আচ্ছা, গাছটা বড় না টপটা বড়? দেখেন তো লম্বা কোনটা? গাছটা বড়, টপটা ছোট না? সবটা ছোট। আচ্ছা, আপনি একটু ইমাজিন করেন, প্রিয় লিডার, আমি আপনাদেরকে বলবো যারা এখানে আছেন উপস্থিত, আপনি একটু ইমাজিন করেন, আপনি যদি এই টপ হয়ে যান, তাহলে আপনার লিডারটা বড় হয়ে যাবে। ধীরে ধীরে আপনারও পজিশন আসবে, আপনার লিডার। দেখছেন, এই গাছটা বিশ্বাস করছে এই টপটা তাকে ধারণ ক্ষমতা দিতে পারে। এই জন্য সে দেখছেন আরামে বসে আছে, খাদ্য আহরণ করছে, কত পাতাগুলো দেখেন কত সুন্দর। কিন্তু এই টপটা যদি ভেঙে যেত বা ভেঙে ফেলতো, তাহলে এই সুন্দর গাছটা আমরা অনুভব করতে পারতাম না। পারতাম বলেন? এই টপটা যদি এখানে না দিত, এই গাছটা কি এখানে থাকতো? এই গাছটা কি এই জায়গায় লাগানো সম্ভব? নয় নেবার। কিন্তু এই টপটা দেখেন, এই টপটা থাকার কারণে গাছটা বিশ্বাসের সাথে খুব সুন্দর করে টপটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। জীবন দুজনের চলতেছে, আমরা কি করতেছি? অনুভব করতেছি। আমরা এটার সাথে ছবি উঠাইতেছি, রাইট? আমরা অনুভূতি পাচ্ছি, আমরা সুন্দর করে এটার সাথে কি করি? শেয়ারিং করি। আজকে থেকে আপনার টপ হয়ে যাবে। আর আপনি যে লিডারটাকে ফোকাস দিচ্ছেন তাকে গাছ বানিয়ে ফেলেন। আগামী 6 মাস পরে হাজার হাজার লোক আপনার সাথে সেলফি উঠাবে। হাজার হাজার লোক, হাজার হাজার, আপনার সাথে হাজার হাজার লোক সেলফি উঠাবে। রিঅ্যাকশন করার জন্য এত প্যারাশানির দরকার নেই। আপনি ওই যে তাল গাছের নিচে পানি ঢাললে কোনো লাভ হবে না। আপনি আগে সিলেক্ট করেন কোথায় পানি দিবেন, কাকে পানি দিবেন। আমি বুঝাইতে আসলে আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলতেছি না। কেন? অনেকে আবার মনে কষ্ট পাবেন
যে আমরা হয়তো বা কোয়ালিটি নাই, এই জন্য মনে হয় লিডার বলতেছে। আমি বলবো যে ডিএকশন করার জন্য সবার কোয়ালিটি আছে। আমি সাধারণ লোকটার যদি কোয়ালিটি থাকে, আচ্ছা আমার কোয়ালিটি ছিল, কোয়ালিটি তো আপনারা বানাইছেন, আমার তো কোনো কোয়ালিটি নেই, জানেন না? আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো পয়সাওয়ালা লোক না, আমি ভালো বক্তৃতা দিতে জানি না, কিন্তু কোয়ালিটি তো বানাইছেন আপনারা। কোয়ালিটি বানাইছে ডিএক্সএন, কোয়ালিটি বানাইছে সিস্টেম, কোয়ালিটি বানাইছে আমার আপলাইন, রাইট? এই সিস্টেমে থাকার কারণে আমি টপ, আমাকে বলে দিছে আপনার টপ হয়ে যান। আর কি হবো, আপনার 6 জন গাছ লাগায় এই টপের ভিতরে লাগান, আপনি তাদেরকে একটু কি করেন, দারুণ ক্ষমতা দেন। আমি দিছি, গাছ বড় হয়েছে, এখন আমার লোকের সেলফি উড়ায়, আমার কথা মানুষ শুনে, আমি কি করবো বলেন? আমি তো মাত্র টপ, খালি ফুলের টপ, আমি 6 জনের টপ ছিলাম। আজকে ওই গাছগুলো বড় হয়েছে, এই জন্য মানুষ আমার সাথে সেলফি উঠায়, কারণ আমি একজন সাকসেস টপ। আমি আমার যে টপটা এটা ভাঙ্গে নাই, ভাঙ্গার চেষ্টা করছিল কিন্তু ভাঙতে পারে নাই, আমাকে অনেক চেষ্টা করছিল বাধা দেওয়ার। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ইনডাইরেক্ট, হ্যাঁ, আমাকে অনেকে বাধা দিছে কিন্তু আমি ভাঙ্গি নাই। আমি যাদেরকে ধারণ করছি আমি বলছি আমি তোমাদেরকে নিয়ে বড় হব ইনশাল্লাহ। আজকে দেখেন তাদের সাথেও সেলফি উড়ায়, আমার সাথে উড়ায়। আমি বলবো আপনাকে এরকম অনেকে ভাঙ্গার জন্য আসবে, আপনি ভাঙবেন না, মস্কাবেন, ভাঙবেন না। ক্লিয়ার? আমি আপনাদেরকে টপটা দিয়ে বুঝাইলাম যে আপনার জীবনে সফল হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, আপনি 6 জনের টপ হয়ে যান। এই টপ ভাঙার জন্য অনেকে চেষ্টা করবে, কিন্তু আপনি সুন্দরভাবে রেডি থাকেন, প্রস্তুত থাকেন যে আমার টপটা যদি ভেঙে যায় তাহলে আমার গাছগুলো মরে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। তাইলে আর আমি যদি এই টপ হিসাবে যদি তাদেরকে সাপোর্ট দিই, আমার 6টা গাছ টিকে যাবে, তারা স্টারজন হয়ে যাবে, আমি রায়মান হয়ে যাব, তাদের সাথে সেলফি উঠাবে, আমার সাথে উঠাবে। প্রিয় অডিয়েন্স লিডার, আপনারা প্রত্যেকে অনেকে কাজ করার জন্য হতাশা করেন, কোথায় লোক পাবেন, কই পাবেন, রাইট? আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনি আজকে যাকে জয়েন করান, যে লিডারটাকে আপনি জয়েন করিয়েছেন, আপনি যাকে জয়েন করাবেন এমন কোন পৃথিবীতে ব্যক্তি নাই যে তার নিচে কিছু সার্কেল নাই, তার রিলেটিভ নাই, তার আত্মীয় স্বজন নাই, কিন্তু ওই যে ওই ব্যক্তিটাকে মাইন্ডসেট না করার কারণে, আপনি ওই ব্যক্তিটাকে তৈরি না করার কারণে ওই ব্যক্তিটা লোক খুঁজে পাচ্ছে না। কিন্তু দেখেন তার মামা আছে, তার খালা আছে, তার আন্টি আছে, তার ফ্রেন্ড আছে, তার বন্ধু বান্ধব আছে, অসংখ্য লোক আছে তার সাথে, কিন্তু ওই যে আমি তাকে তৈরি না করার কারণে তার থেকে আমি নতুন কোনো ফসল পাচ্ছি না, রাইট? আর তখনই কি বলি, লোক কই পাবো, কোথায় পাবো লিডার? আরে আপনি যে 6 জন জয়েন করাইছেন ওই 6 জনকে তৈরি করেন, ওই 6 জন যদি আবার 6 জন করে করে আপনার জন্য 36 জন, আবার ওই 6 জনকে তৈরি করার পরে বলেন আপনারা আপনাদের নিজ থেকে 6 জনকে তৈরি করেন, আর আপনি মোরাল সাপোর্ট দেন এবং আপনি তাদেরকে ফোকাস দেন। ওই 6 জন যদি আবার শিখে যায়, তাহলে ওই 6 জনকে যদি আবার 6 জন করে করে, আপনার কি কাস্টমারের অভাব আছে, সেলের কোনো অভাব আছে? কিন্তু ওই যে ট্রান্সফারটা করতে পারি না, ডুপ্লিকেশনটা করতে পারি না, রাইট? আমাদের ডুপ্লিকেশন করতে হবে। আপনি যদি ডুপ্লিকেশন করতে না পারেন তাইলে তো এই বিজনেসে টিকবেন না। ডিএকশন হলো ডুপ্লিকেশন। কফি, আপনি কফি খাচ্ছেন, এই যে দেখেন আমি কফি খাচ্ছি, ওরকম 10 জনকে খাওয়াবো, এটাই কাজ। এই যে আমি কফি খাচ্ছি, আমি 10 জনকে খাওয়াবো। আমি লিডার হচ্ছি, আমি 10 জনকে লিডার বানাবো। আমি ডিএকশন এর পেস্টার গুণাগুণ জানি, আমি 10 জনকে শিখাবো। তখনই কি হবে, কফি হবে। আর যখন কফি হবে, আর তখন কফি পেস্ট হবে, হাজার হাজার কফি বের হবে, আপনিও সফল হবেন, তারাও সফল হবে। কিন্তু আপনি যদি কফি পেস্ট করতে না পারেন, লিডার ডুপ্লিকেশন করতে না পারেন, কফি ডুপ্লিকেশন করতে না পারেন, তাহলে তো আপনার কাজ হবে না। আপনি জয়েনিং এ দৌড়াদৌড়ি করার দরকার নাই, শুধু আপনার টিমে লিডার ডুপ্লিকেশন করেন, কফি করেন। আমি সকলকে একটা কথা বলবো, আপনারা আজকে এই লিডারশিপের ভিতরে, সেটা হলো ডিএক্সএন নট মেম্বারের বিজনেস, লিডারশিপ। বারবার বলছি, নিজে তৈরি হয়ে যান। আপনি তৈরি হয়ে গেলে হাজার হাজার লিডার দুনিয়াতে আপনি তৈরি করতে পারবেন। আপনি শুধু তৈরি হয়ে যান। হচ্ছে না কেন? আপনি তৈরি না। হচ্ছে না কেন? আপনি রেডি না, রাইট? হচ্ছে না কেন? ওই যে আপনি কপি পেস্ট করার জন্য যে পদ্ধতিটা দরকার সেটা আপনি বুঝতেছেন না। হচ্ছে না কেন? আপনার গার্জিয়ান ভালো না। হচ্ছে না কেন? আপনার গার্জিয়ানকে ওইভাবে সম্মান করেন না। আপনার কোনো না কোনো জায়গায় এফেক্ট আছে, ঘাটতি আছে, সেটাকে অবজার্ভ করেন, বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলবো আরেকটা জিনিস, সেটা হলো আমরা অনেকে বলি যে ভাই সেলটা বাড়ে না। একটু আগে বলছি লিডার ক্রিয়েট হয় না, আর কি হয় না, আমি ডায়মন্ড হইতে পারি না। এই দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি টপ হওয়ার জন্য। আরেকটা হলো কপি পেস্ট করবেন। নাম্বার 3 যেটা, সেটা হলো অনেকে বলেন সেল নেই। আপনি সেল বাড়ানোর জন্য কি করেন বলেন? আপনার যদি সেল বাড়াইতে চান, আজকে থেকে প্রতিদিন ডেইলি 5 বার বা 6 বার আপনার গ্রুপে প্রোডাক্ট নিয়ে কথা বলেন, যে পেস্টটা আমি ব্যবহার করি এটা দাঁতের জন্য ভালো, এই পেস্টটা। কিন্তু আপনি তো কখনো বলার চেষ্টা করেন না প্রোডাক্ট নিয়ে, রাইট? কারণ আপনি জানেন না।
তাইলে আপনার সেল বাড়তে হইলে তো প্রোডাক্টের ইনফরমেশনটা ভালো করে দিতে হবে, রাইট? তাইলে না প্রোডাক্ট সম্বন্ধে জানবে। আচ্ছা এখন আমার মনে করেন যে আমার এখন কি, আমার শরীরটা জ্বর, মনে করেন আমার জ্বর। তো যদি আমাকে এখন আমাদের লিডার লেখত স্যার যদি বলে জামাল ভাই জ্বর, জামাল ভাই ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা খান, মরিঞ্জিটা খান। এখন আমার জ্বর, এখন বলতেছে মরিঞ্জিটা খাইলে জ্বর ভালো হয়, ঠান্ডা ভালো হয়, কাশ ভালো হয় উনি বলতেছে। আবার বলতেছে ব্ল্যাক কফি খাইলে ব্যথা বেদনা ক্লিয়ার হয়ে যায়, ঘুমের ভাবটা থাকে না, শরীরে অলসতা দূর হয়ে যায়। এখন আমার চিন্তা হচ্ছে আরে এটি তো আমার প্রয়োজন, আমার তো জ্বর, তো আমি তো ডাক্তারের কাছে যেতে হবো না, আমি তো এখানে নিতে পারি না। কিন্তু এই যে আপনি বলেন না, তো বলেন না থেকে আমি তো জ্বর জ্বর করতে গেছি ডাক্তার এসে চলে গেছি, তো আমার প্রোডাক্টটা কই থেকে সেল হবে? প্রিয় অডিয়েন্স লিডার, আপনাদেরকে বলবো আপনি সুন্দর করে আজকে থেকে প্রোডাক্ট নলেজটা ভালো করে জানেন। আর যে প্রোডাক্ট নলেজটা জানতেছেন সেটাকে বারবার শেয়ারিং করেন। এতে আপনিও প্রস্তুতি নিতে পারবেন, প্রস্তুত হইতে পারবেন, এবং আপনার ডাউনলাইনের প্রয়োজনগুলো আপনি কি করতে পারবেন, মিটাতে পারবেন। আপনি যত প্রোডাক্ট নিয়ে বলবেন ততই তারা প্রয়োজন ফিল করবে। যত দেখবেন অনেকের কিছু কিছু এমন রোগ আছে কিন্তু কোন টাকা বেশি জানে না। ডিএক্সএন 1 বছর, কিছুদিন আগে আমার টিমে একজন আছে বাংলাদেশে, নাম বলবো না, হয়তো এখানে আছে মেবি। 1 বছর পরে উনি বলে কি ভাই আমার তো লিভারের সমস্যা। 1 বছর পরে তো আমি যে গেলাম আপনাকে ঘুরে গেলে দেখি উনি আমার টিম। তো আমাদের লিভারের জন্য মরিঞ্জি আছে, মাইক্রোভেজি আছে, রাইট? আমরা জানি মাশরুমও আছে। আচ্ছা, তো আমি বললাম লিভারের জন্য আপনি ভুগতেছেন 1 বছর ধরে, তো আপনার বলে নাই? তো উনি তো প্রোডাক্টের ব্যাপারে আমাকে বলে না এত কিছু, কোন প্রোডাক্টটা খাইলে কি হবে, আর আমিও জানার চেষ্টা করি না। দেখছেন দুজনের এই গ্যাপ। এখন উনি যদি যেই গ্রুপটাতে আছে ওই গ্রুপটাতে যদি এই লিভারের প্রোডাক্ট নিয়ে আলোচনা হইতো, তাইলে তো উনি আরো 6 মাস আগে লিভারের প্রোডাক্টটা অর্ডার দিত, তাইলে আমার সেলটা বাড়তো, ওনারও বাড়তো, আর উনিও খাইয়া সুস্থ থাকতো। কিন্তু ওই যে না বলার কারণে উনি চিন্তা করতেছে এনে ডিএক্সএন আইছে, কেন লিভারের প্রোডাক্ট কই পাবে, এখানে গ্যাস্ট্রিকের প্রোডাক্ট কোথায় পাবে, এখানে জ্বরের প্রোডাক্ট কোথায় পাবে, এখানে টেনশনের প্রোডাক্ট কোথায় পাবে, এখানে শারীরিক প্রবলেমের প্রোডাক্ট কোথায় পাবে। উনি তো মনে করছে ডিএক্সএন খালি পেস্ট বানাবো আর ডিএক্সএন করবো, খালি জয়েনিং করাবো এটাই বুঝে। কিন্তু ডিএক্সএন যে একটা হিউম্যান বডির জন্য সকল প্রোডাক্ট এখান থেকে নেওয়া যায় বা সকল প্রোডাক্ট নিয়ে সুস্থ থাকা যায়, এটা অনেকে জানে না। এই জন্য আপনি প্রোডাক্ট নিয়ে বেশি বেশি স্প্লেইং করবেন, প্রোডাক্ট নিয়ে বেশি বেশি বয়স দিবেন আপনার গ্রুপে। আশা করি ওরকম 6 মাস করেন, 6 মাস পরে আপনার সেল বেড়ে যাবে। না হয় আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করি আপনার সেলটা বেড়ে যাবে। আর সেল বাড়ার পদ্ধতি এইটাই, ঠিক আছে? এখন আসেন, অনেকে বলেন টিম বাড়ে না, জয়েনিং বাড়ে না, অনেকে বলেন, আপনারা অনেকে এরকম বলেন জয়েনিং বাড়ে না। আমি বলবো জয়েনিং বাড়ানোর জন্য যে জিনিসটা আপনার দরকার সেটা হলো নিজের ফেসটাকে সুন্দর করতে হবে, নিজের আচরণটাকে সুন্দর করতে হবে, হাসি দিয়ে কথা বলতে হবে, এবং সবসময় নিজের এনভায়রনমেন্টটা ডেভেলপ করতে হবে। কারণ ভালো মানুষের সাথে সবাই থাকতে চায়। এখন আপনি একটা কাজ করেন ডিএক্সএন, কিন্তু আপনার গত 1 বছরের ভিতরে আপনার জীবনে কোনো ডেভেলপ হয়নি, আপনার পোশাকের কোনো ডেভেলপ হয়নি, আপনার চিন্তার কোনো ডেভেলপ হয়নি, আপনার ব্যবহারের কোনো ডেভেলপ হয় নাই, নামাজ পড়ার কোনো ডেভেলপ হয় নাই, এবং আপনার দাওয়াত দেওয়ার কোনো ডেভেলপ নাই, এবং মানুষের সাথে মিশার কোনো ডেভেলপ নাই। আপনার জীবনে কিভাবে আসবে, আপনি কিভাবে কাস্টমার পাবেন বলেন, কিভাবে আপনার টিমে জয়েনিং আসবে বলেন? বলেন। দেখেন আজকে থেকে আপনি আপনার এলাকাতে ঘোষণা দেন যে যত এতিমখানা আছে 500 করে দিব, আগামী 1 মাস পরে এতিমখানার হুজুর দেখবেন আপনাকে ফলো করা শুরু করে দিবেন। আপনি আজকে থেকে বলেন যে মসজিদের যত ইমাম সাহেব আছে যে হুজুর আমি প্রত্যেক মাসে 5টা মসজিদে 1000 করে দিব, দেখবেন প্রত্যেক 5টা মসজিদের ইমাম সাহেব 1 মাস পরে আপনার জন্য ফলো করা শুরু করে দিব, যে ভাই এমন ভালো ইনকাম করে মাশাআল্লাহ, উনি যে কাজটা করতেছে অনেক ভালো। এই জন্যই আপনি এলাকাতে খেলাধুলা হয় ছেলেদেরকে বলেন ভালো, যে এই খেলাটার যিনি সাপোর্ট দেয় ওদেরকে বলেন তোমরা খেলার জন্য যাত্রীর সমস্যা নাও, তোমাদেরকে 10টা যাত্রী 11টা যাত্রী দিয়ে দিলাম, প্রত্যেক বছরে তোমাদেরকে 2বার 3বার যাত্রী দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তখনই তো বলবে আরে, এবং সমাজ সেবার কিছু কাজ করেন। আপনি এলাকাতে একজন প্রবলেম আছে, দেখেন আপনার টিমে অনেকে প্রবলেম আছে, আপনি কি করেন তো টিভি আইলে চলবো, সমস্যা নেই, আর কিছু করার দরকার নেই, রাইট? কিন্তু দেন কোথায়? আজাকাত। আজাকাত দিলে কোনো ফায়দা নেই, রাইট? আজাকা কোনটা বলে দেবো সেটাও একটু আপনাদের সাথে উপস্থাপনা করি। দেখবেন কিছু মানুষ এমবি চায়, দিতে দেরি করেন না, 500 টাকার এমবি দিয়ে দেন 1 সেকেন্ডের ভিতর, রাইট? আপনি কি জানেন আপনি যার পিছনে আজকে ঘুরছেন, আপনি একবার সফল হন, ওর মায় শুদ্ধ আপনার পিছনে ঘুরবে, বিশ্বাস হয় না? যদি একবার আপনি আমার জায়গায় আসেন, আমার জায়গায় আসলে আপনি অনুভব করবেন যে সাকসেস হইলে কি মজা। আমার উপরে যাওয়ার দরকার নেই, উপরে অনেক বড় বড় লিডার আছে। আমি এখন ফিল করি যে সাকসেস জীবনে কি জিনিস। বিষয়টা ক্লিয়ার? আজকে যে জামাল ভাইকে খুব সুন্দর দেখছেন, সানগ্লাস আছে, ভালো গেঞ্জি, ভালো ঘড়ি আছে, এবং খুব সুন্দর করে কথা বলে। জামাল ভাই ওরকম ছিল? জামাল ভাই নিজেকে প্রস্তুত করছে, জামাল ভাই নিজেকে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপনা করার জন্য যা ঘাটতি ছিল সেটা পূরণ করছে, এবং জামাল ভাই তার টিমটাকে ভালো রাখার জন্য সর্বক্ষণ সার্ভিস দিচ্ছে।
সহযোগিতা করছে। আপনি তো ওরকম। এখন আপনি দেখেন কিভাবে আপনার সেল বাড়বে, কিভাবে আপনার টিম বাড়বে, আপনি যে কাজগুলো করেন না। এবং গত এক বছর আপনার আত্মীয় স্বজন কোনো আপনার ডাবল আপ দেখে না, আপনার বোনাসের কোনো ডাবল আপ দেখে না, আপনার সেলের কোনো ডাবল আপ দেখে না, পোশাকের কোনো ডাবল আপ দেখে না, ব্যবহারের কোনো ডাবল আপ দেখে না। আগেও কর্কশ ভাষায় ব্যবহার করতেন, এখনো ওরকমই করেন। আগেও জীবনে বাসায় কারোর দাওয়াত দিতেন না, এখনো দাওয়াত দেন না। আগেও দিতেন না, এখনো দেন না। আগেও দেখতাম একটা পাঞ্জাবি আপনি 2 মাস সাথে পরেন, এখনো পড়তেছেন। আগেও দেখতাম একটা টি শার্ট আপনি মানে 2 সপ্তাহতে না ধুয়ে পড়তেছেন, এখনো পড়তেছেন। ওইটা করা যায়। কারণ আপনি যদি নিজেকে ডেভেলপ করতে না পারেন, আপনি অন্য ব্যক্তিকে ডেভেলপ করার জন্য কে বলছে আপনাকে, কে অধিকার দিয়েছে বলেন? নিজে ডেভেলপ নেই, আরেকজনকে ডেভেলপ করতে চান, এটা কি কখনো হয় বলেন? আপনি নিজেই ডেভেলপ না। আপনার চিন্তাটা প্রতিদিন রাত্রের বেলা আপনি ভাববেন যে গত দিন থেকে আজকে আমি কতটুকু চেঞ্জ, গত মাসের থেকে এই মাসে আমি কতটুকু চেঞ্জ, গত মাসের থেকে এই মাসে আমার ইনকাম কতটুকু চেঞ্জ, গত মাসের থেকে এই মাসে আমার সেল কতটুকু চেঞ্জ। আপনি যদি নিজেকে এই প্রশ্নগুলো না করেন, তাহলে আপনি আরেকজনকে নিয়ে কেন ভাবেন যে আমি আরে ডায়মন্ড বানাই দেবো, হ্যাঁ তুমি যদি আমার লগে আসো তোমারে আমি এমন করে দেবো, একদম ফাটাই হলাম। কিন্তু নিজে যদি ফাটাইতে পারেন না, আরেকজনের ফাটানোর কি দরকার বলেন? আমি বলবো আগে নিজেকে তৈরি করেন। এবং আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা হলো আমরা অনেক সময় এক্সাইটেড হয়ে যাই। আমরা আয় করি 10 টাকা, আমরা কি করি 20 টাকা দিয়ে দিই, ওটার জন্য না হয়। একটা সময় আপনি টিকবেন না, মনে রাখবেন। আপনি যদি মনে করেন আজকে বোনাস পাইছেন, মনে করেন যে 100 টাকা, আপনি 50 টাকা লাতিয়ে আপনার টিমে খরচ করবেন, আর 25 টাকা ফ্যামিলির জন্য করবেন, আর 25 টাকা নিজের জন্য রেখে দিবেন। আপনি দেখবেন ধীরে 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 গ্রোথ আসবে। তবে হয়তোবা প্রথম 1 বছর আপনি ওটা করতে পারবেন না, ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না, কিন্তু চেষ্টা করবেন ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। কেন? আপনি যদি মনে করেন যে আপনাকে ব্যালেন্সের ভিতরে না আনেন, আপনি লিডার, তাহলে আপনার আগামী দিনগুলো কিভাবে ভালো যাবে? আপনি ডিএকশন করলেন, সব খরচ করে ফেললেন, কিন্তু আজকে 10,000 টাকা বোনাস পাইছেন, 30,000 টাকা অফার দিয়ে বের হয়েছেন, আপনি বাকি 20,000 টাকা কোথা থেকে আনবেন? আপনি একটা মেম্বারকে জয়েন করানোর পরে অনেক কিছু অনেক লিডার আছে, একটা মেম্বার জয়েন করানোর পরে বুঝে না বুঝে তাকে অনেক কিছু দিয়ে ফেলে, কিন্তু একটা সময় যখন শেষে ভালো করে শুরু করে আর দেয় না। তখন কিরে আগেই তো ভালো ছিলাম, এখন তো ভালো কাজ করতেছে, এখন তো আর বেশি দিব না, এখন আর দেয় না। তখন এই প্রাপ্তিটা যখন কম হয়, তখন এই লিডার আর ডাউনলাইনের ভিতরে কি হয়ে যায়, গ্যাঞ্জাম হয়ে যায়। দিছিল তো ভালোই, আগে আসছিল ভালো, এখন না ভালো না, কারণ এখন তো ভালো কাজ করি না, এখন দিতে চায় না। তাহলে আমি বলবো আপনি ব্যালেন্সের ভিতরে, লিমিটের ভিতরে, আপনার লিমিটটা যেন ক্রস না হয়। আপনি খুব বোঝার চেষ্টা করবেন কোন জায়গাটাতে কি দিতে হবে। কিন্তু আপনি একটা মেম্বার নতুন আসলো, তাকে কি বলেন? আপনার এটা দেবো সেটা দেবো, ওটা বলবেন না। আগে তাকে প্রস্তুত করেন, তাকে তৈরি করেন। দেন তৈরি করার জন্য আপনি তাকে ছোট ছোট কিছু সামথিং অফার দেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটার জন্য আপনি টিকে থাকার জন্য আপনি এমন কিছু দেওয়ার দরকার নাই যেন আপনার বাসায় কিছু থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না, আরেকজনের দিতে গেছেন হবে না। আমি এই মাসে যত টাকা বোনাস পেয়েছি আমি যদি সব মানুষের দিয়ে দিই, তাহলে আমি চলবো কিভাবে? তা আমি তো ডেফিনেটলি আমাকে রেন করতে হবে। আর আমি যদি রেনগ্রস্ত হয়ে যাই, তখন আমার লিডারশিপ থাকবে না। এই জন্য আপনি এই জিনিসগুলো ভাবতে হবে। কিন্তু আপনি আবেগে আপনি ধীরে ধীরে সফল হন, কিন্তু স্ট্রংলি ভালোভাবে হন, যেন এই অস্তিত্বটা যেন নষ্ট না হয়। কিন্তু আপনি তাড়াতাড়ি সফল হইলেন, কিন্তু আপনার অস্তিত্ব নাই, মাফি ফায়দা, কোনো লাভ নাই। এটা আরবিতে বলে মাফি ফায়দা, কোনো লাভ নাই। তাহলে আমি বলবো আপনি যদি আপনার গ্রোথটাকে কন্টিনিউ লেভেলে রাখেন, যে আমি এই মাসে 10,000 টাকা আমি বোনাস পেয়েছি, 2,500 টাকা আমার টিমের জন্য খরচ করবো, গুড, আমি বলবো এই সিদ্ধান্তটা সঠিক। কিন্তু আপনি 10,000 টাকা ভাইয়া 12,000 টাকা খরচ করেন, কিন্তু 1 মাস পরে দেখা গেছে আপনার শার্ট কেনার টাকা নেই, আপনার ডেভেলপ করার জন্য চুলদারি কাটার জন্য টাকা নাই, আপনার একটা গেঞ্জি কেনার টাকা নাই, কিন্তু আপনি সবার বুঝাইতেছেন আমি এমন দানবীর আর এমন হেল্প করি টিমের ভিতরে। কিন্তু একটা সময় দেখবেন আপনার টিম শুধু চাহিদা বেড়ে যাবে আপনার উপরে, কারণ ওই যে আপনি দিতেই তো অভ্যস্ত করে ফেলছেন, আর দিতে দিতে আপনি কি খারাপ করে ফেলবেন। এটার জন্য কখনো না হয়, ব্যালেন্সটা ঠিক রাখবেন। একটা সময় দেখবেন লিডারশিপ, আপনি একজনকে 5 টাকা চাইছে, তারা 2 টাকা দেন, আপনি তারা 10 টাকা দেওয়ার দরকার নেই। অতিরিক্ত দিলে দেখেন না, অতিরিক্ত আদর করলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। তাহলে আপনি এই জিনিসগুলো ভালো বুঝবেন, লিডারশিপটা, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। অনেকে বলেন আমরা বাংলাদেশে বা প্রবাসে টিম করলে কি ফারাক, পার্থক্যটা কি? আসলে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটা জায়গায়, সেটা হলো যারা প্রবাসে আছে, প্রবাসে যদি আপনার টিম করেন আপনার অ্যাক্টিভিটি ভালো থাকবে। কিভাবে? যারা প্রবাসে আছে ভালো ইনকাম করে, তারা মান্থলি একটা স্যালারি পায়, তখন তাদের একটা টার্গেট থাকে যে না আমি যদি 5-10 হাজার টাকার প্রোডাক্ট কিনি আমার সমস্যা হবে না, মানে তার সাথে রুলিংটা ভালো থাকে। তো আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে বলবো প্রত্যেকে প্রবাসে আপনার টিম করেন। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে টিমটা দেন। প্রবাসী টিম গুলো আরেকটা সুবিধা আছে, কেন? আপনি বাংলাদেশে থেকে কি নাইজেরিয়া পাবেন, ইথিওপিয়ান পাবেন, মাসরি পাবেন, ফিলিপিনি পাবেন, নেপালি পাবেন, ইন্দোনেশিয়ান পাবেন, কয়জন পাবেন? জাপানি পাবেন, আরবি পাবেন? পাবেন না। কিন্তু আপনার একটা বাইরে জয়েন করেছেন, সে দেখা যাচ্ছে আরবির সাথে কাজ করে, তো সে যদি ভালো ট্যালেন্ট হয় একটা সময় তার মাধ্যমে আরবিটা আসতেও পারে।
এটা বলা যাবে না, কখন আমার জীবনে কখন কি হবে এটা আল্লাহ ভালো জানে। আমি ট্রাই করব, সেরাটা দিয়ে ট্রাই করবো। এই জন্য আপনি যখন গালফে টিম করবেন, বিভিন্ন জাতিরা আছে, দেখা যাচ্ছে আপনার টিমটা স্কেলিং করার সুযোগ আছে, ট্রান্সফার হওয়ার সুযোগ আছে। এই জন্য আপনি কি করবেন, প্রতিনিয়তই যারা গালফে আছে তাদেরকে একটু ভালো ফোকাস দিবেন, তাদেরকে একটু ভালো মায়া করবেন, তাদেরকে একটু ভালো ব্যবহার করবেন। এই জিনিসগুলো করে করে আপনি গালফের টিমটাকে দাঁড়া করান, বিভিন্ন দেশের টিম দাঁড়া করান। আপনার অস্তিত্ব, আপনার যে ডেভেলপমেন্ট এটা ক্লিয়ার থাকবে, এবং আপনার যে রেশিও, ইনকামের রেশিও এটা ভালো থাকবে। যেমন দেখেন আমরা যারা গালফে আছি আলহামদুলিল্লাহ, মাস শেষে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, বোনাস আসবেই আসবে, কোনো টেনশন নেই। কারণ আমার সবগুলো টিমই গালফে আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশে তেমন টিম নেই, 2টা টিম আছে মাত্র, কিন্তু আমার সবচেয়ে বেশি টিম গালফে। এবং ইউরোপেও আছে আমার আলহামদুলিল্লাহ, ফ্রান্সে আমার টিম আছে ভালো, চলতেছে ইনশাল্লাহ। মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুর আছে, অলরেডি ভালো আছে আলহামদুলিল্লাহ। আরো চেষ্টা করতেছি আরো ভালো করার জন্য, দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো করতে পারি। আসলে আমি যতটুকু আমার ভিতরে স্পিরিট আছে, আমার বিশ্বাস 25 সালে একটা ঘটনা ঘটবে ইনশাল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন আলহামদুলিল্লাহ। কারণ আমি আমি বাস্তববাদী মানুষ, কারণ আমি যেটা করি সেটাই বলি, যেটা করি না সেটা বলি না। কেন? কারণ আমি একজন লিডার, আমার ভিতরে যতটুকু আছে আমি ওই পাওয়ারটা ব্যবহার করি, এক্সট্রা পাওয়ার নেওয়ার চেষ্টা করি না। কেন? এক্সট্রা নিলে ওইটা যদি না দেয়, এখন আমি মনে করেন আমেরিকাতে তেল আনলাম দেশের জন্য, কিন্তু আমেরিকা তেল বন্ধ করে দিল, তাইলে আমার দেশ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, রাইট? কিন্তু আমি আমার দেশে তেলটা উৎপাদন করার চেষ্টা করি, যতটুকু আছে এটা সার্ভিস দেবো, কম দেবো কিন্তু সবারই দিব। কিন্তু আমি ওই যে আমেরিকার তেলের আশা করি এই মাসে আপনার একদম সব দিয়ে দেবো, আর আপনি বাসায় বসে বসে রিজার্ভ করবেন, পরের মাসে দিতে পারবো না, ওরকম লিডার আমি না। কারণ আমার যতটুকু আছে আমি ব্যালেন্সের ভিতরে ব্যালেন্স করার চেষ্টা করি। তাই এই জন্যই আপনার লিডারশিপটা ভালো থাকবে। প্রিয় অডিয়েন্স লিডার এখানে যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই ডায়মন্ড হইতে চান বা ভালো কাজ করতে চান, কি দরকার, কি হওয়া দরকার? ইমোশনাল হইবেন না। নাম্বার 1, প্রথমত আপনি ইমোশনাল হইবেন না। আমরা কি হয়ে যাই, ডিএসএন জয়েন করার পরে একদিন 2 দিন পরে যদি প্রশ্ন করি যে লিডার কেমন লাগছে, কয় লিডার এটা কোনো কাজ হইলো ডিএসএন, আমি তো একদম দেখবেন 3 মাসে ডায়মন্ড হয়ে যাবো। ওরকম আবেগপ্রিয় কথা আপনি নেওয়ার দরকার নেই। অনেকে আছেন তার এই কথা শুনে আপনি এক্সাইটেড হয়ে যান, হ্যাঁ আপনি বলেন কি দরকার, তাকে একটা প্ল্যান দিয়ে ওটা করবেন। কারণ আপনি মনে রাখবেন যারা ফাড়াইলায় আসলে তারা ফাড়ায় না, তারা নিজেই হাইটা যান। আপনি সবসময় আপনার লিমিটটা চিন্তা করবেন, সে কি লিমিট ক্রস করছে কিনা। আচ্ছা, ডায়মন্ড হওয়া তো ইজি, এই যে সে বললো আপনি বুঝতে পারতে আসলে সে জানে না ডিএসএন এর মধ্যে, সে শুধু আবেগে বলতেছে। কিন্তু আমরা কি করি, আবেগটাকে গ্রহণ করে ফেলি। এই জন্য আমি কি করি, লিডার চিন্তা করেন না, এমন একটা লুক পাইছি একদম দেখবেন ইনশাল্লাহ, এটা করে এলাম সেটা করে এলাম। আমি মনে মনে হাসি অনেক সময়। এই জিনিসগুলো আপনাদের ভিতরে আসে, আসে না? আসে। আপনি বলবেন যেটা বেশি লাফায় এটা বেশি দিন টিকে না। আর যেটা দেখবেন নেগেটিভ পজিটিভ থাকবে, আপনি মনে রাখবেন তার ভিতরে বুঝ আছে, সে জানার চেষ্টা করতেছে। যে জানে সে নেগেটিভ থাকবে। দেখবেন প্রত্যেকটা ব্যক্তি যারা সাকসেস হয়েছে তারা প্রথম জানতো, তারা হুট করে নামে নাই। আমার যেদিন ডিএক্সন জয়েন করাইছে, তা আমারে বলছে ভাই এটা তো এসি, তা আমি বলছি আমি তো নেটওয়ার্ক করছি, আমি একটু জানি। আমি প্রথম 1 সপ্তাহ এত এক্সাইটেড না। তো উনি আমার বলছে ভাই আসেন না। আমি বলছি ভাই আমি যে কাজ করি আমি আসতে একটু সময় লাগবে, আসবো। কিন্তু তারপরে দেখেন আসছি, আসার পরে দেখলাম যে না, এখানে আমার মানি লাগবে, আমাকে একটু তৈরি করতে হবে। তো আমি চিন্তা করলাম যে না, আমি প্রস্তুতি নিয়ে নামি। 1 বছর লাগছে, তারপরে আমি নামছি। কই আমি তো ফাড়াই নেই, সিঁড়ি নেই, এখনো ফাড়ি নেই, নিজেও ফাড়ি নেই, কাউকে ফাড়াই নেই। তাই আমি বলবো যে আপনি ফাড়াই না সিঁড়ি না যা আছে এগুলি আপনি আবেগে কখনো কান দিবেন না। আপনি মনে রাখবেন যারা জানতেছে যারা বুঝতেছে, নেগেটিভ পজিটিভ এই জায়গাটাতে মজা পাবেন। যে লোকটা নেগেটিভ আর যে লোকটা মোটামুটি পজিটিভ, নেগেটিভ পজিটিভ দুটোটাই আছে, মনে রাখবেন তাকে আপনার সাপোর্ট দিবেন। ধীরে ধীরে সে দেখবেন টিকে যাবে ইনশাল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় লিডার অনেক সময় চিহ্নিত করতে পারেন না যে ভাই এই লোকটা যে কাজ করে কিভাবে বলবো, বুঝবো কিভাবে, অনেকে বলে। আমি বলবো দেখবেন যাদের চেহারা তো অতি চালাক আকৃতি আছে না, আছে না, কিছু লোক দেখলেই আমরা বুঝি। অনেক সময় আর যখন ছোট্ট ছিলাম, আমি তো বিয়ে শাদী করে হচ্ছি, আমি যখন মেয়েদের সাথে কথা বলতাম বলতাম মনে মনে আহারে তুমি যে চালাক, তুমি যে ফানির মাছ আমি সেই জায়গারই বগা, রাইট, মনে মনে বলতাম। কিন্তু বলতাম না যে তুমি যে এত চালাকি করতেছো আমি বুঝি। ওরকম কিন্তু আপনিও বুঝবেন। আপনার একটা মেম্বার যখন আসে তার চেহারাতেই আপনি আকৃতি পাবেন। নরমাল এবং ট্যালেন্ট যারা, তারা এত কিছু প্রকাশ করে না, তাদের চেহারার ভিতরে একটা সাফ আছে, দেখবেন ধৈর্য আছে, তারা খুব সুন্দর করে স্মার্টলি হাসে এবং তারা অল্প কথা বলে, এবং তারা তাদের যে একটা চাহিদা এটা খুব কম। তারা বলবে যে লিডার ঠিক আছে, দেখতেছি ইনশাল্লাহ, দেখি কিছু করা যায় কিনা, করবো ইনশাল্লাহ। তাইলে ওই মানুষগুলা বুঝবেন যে তার ভিতরে বুঝ আছে, আপনি ওই মানুষগুলাকে সাপোর্ট দেন, আপনার টিমে চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ওই যে লাফাইছে আর আপনি দেখছেন চঞ্চল, এই চঞ্চল প্রকৃতির লোকগুলো এখানে ঠিক না। তারা আজকে আবেগে অনেক কিছু করতেছে,
তারা টিকে না। আমি বলবো যে আপনি আপনার টিম এরকম আছে যারা চঞ্চল, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে ডিএকশনে লাফাইয়া বড় হওয়ার সুযোগ নেই, ধীরে ধীরে বড় বড় হতে হবে। আচ্ছা, এখন আসেন লাস্ট আমি আপনাদেরকে আর দুটা জিনিস বলবো, লাস্ট একটা মোটিভেশন দিব, আর এখন একটা সত্য কথা বলি। আপনারা অনেকে বলেন ডিএকশনে জয়েন করেন, ভাই 8 টাকা আইছে, 200 টাকা বোনাস, হ্যাঁ তাড়াতাড়ি বড় হইতে চান না? আরে এই মানুষগুলো তো টিকবে না। কিভাবে দেখেন, এখন আপনি 5 তলা বাড়ি করবেন, এখন ফাউন্ডেশন দিতে ইত্রামি করতেছেন, ইত্রামি পর্যন্ত না, ইতর ইতর মানে কিপটামি করতেছেন। এখন 5 তলা বাড়ির ফাউন্ডেশন দিতেছেন না, আপনি নিচে বালু সিমেন্ট দিচ্ছেন না, রড দিচ্ছেন না, ফাউন্ডেশন হবে? হবে। এখন আসেন, তো আপনি যদি ফাউন্ডেশনে খরচ না করেন তাহলে আপনার বিল্ডিংটা কিভাবে টিকবে? 5 তলা 6 তলা কিভাবে হবে বলেন? তাইলে যখন আপনি নিচে ফাউন্ডেশনটা দিবেন, টাকা কি আয় আসবে না ব্যয় হবে? ব্যয় ব্যয়, ওটা আর পাবেন না, মাটির নিচে যা আছে শেষ। কিন্তু ওইটা না দিলে আপনার বিল্ডিংটা সৌন্দর্য থাকবে না, বিল্ডিং এ কোনো লোক ভাড়া আসবে না, আর বিল্ডিংটা 6 তলাও হবে না, রাইট? তাইলে ডিএক্সএনে জয়েন করার পরে 1 বছর 1 ইয়ার্স এই যে নিচে ফাউন্ডেশনটা সুন্দর করে নিতে হবে। 1 বছর লাফালাফি করেন না ডায়মন্ড হওয়ার জন্য, 1 বছর সুন্দর করে ফাউন্ডেশনটা দিবেন, এমন ফাউন্ডেশন দিবেন যে যত বাতাস আসুক, ঘূর্ণিঝড় টর্নেডো, কিছুদিন আগে না কি ছিল নাম কি আমার মনে নেই, একজনে বলেন নামটা লিখে বলেন, কি না নাম ছিল, যত ধরনের আসুক ইনশাআল্লাহ আপনার বিল্ডিংটা ট্রাস্টের সাথে আপনি ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ। চিত্রাং চিত্রাং জি চিত্রাং হ্যাঁ 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 চিত্রান 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 না চিত্রাঙ্গ না? হ্যাঁ, জি জি চিত্রাং। হ্যাঁ জি জি হ্যাঁ চিত্রাং, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। আচ্ছা চিত্রাং অনেকে লাগছেন, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, জি হয়তো অনেকের বানামে কম বেশি হচ্ছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আমরা পজিটিভ। তো যে জিনিসটা বলতেছি সেটা হলো দেখেন, আপনার দেখেন যাদের বাড়িতে পালাগুলা সমস্যা ছিল, দুর্বল ছিল ঘরটা, তারা কিন্তু চিল্লাফাল্লা করছে আগে থেকে ভয়। হ্যাঁ হ্যাঁ অনেকের ফোন দিয়ে বলতেছে, বাবা বাড়িটা তো অবস্থা খারাপ, বাবা দোয়া করো বাড়িটা নিয়ে ঠিক থাকে, রাইট? কিন্তু যারা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে, তারা কি বলছে, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আমার ফাউন্ডেশনটা ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহর ভরসা। তারা এত চিল্লাফাল্লা করে নাই দেখবেন। তো দেখেন যার পকেটে টাকা আছে, যার পকেটে টাকা আছে তারা কিন্তু বেশি সুসা করে না। আপনি দেখেন, আমার কথা যদি মিথ্যা হয় আপনারা দেখবেন, দেখবেন যাদের পকেটে ভালো মানি আছে তারা লাড়াচাড়া করে না। আর যারা ওই যে কোম্পানির মাছ এমনি কয় গ্রামের ভাষায়, কোম্পানির মাছ বেশি লাফালাফি করে, রাইট? তা আমি বলবো গভীর হয়ে যায়, ডিএক্সএনে গভীর হতে হবে, ইনকামের চিন্তা 1 ইয়ার্স করবেন না, যা আইতাছে আমি আগেও বলছিলাম, যা আপনি পাইতেছেন 1 ইয়ার্স, শ্বশুর বাড়ি বিয়ে করলে নতুন অবস্থা সেলামি দেয় না? মনে করেন যা পাইতেছেন এটা হচ্ছে সেলামি, যা পাইবেন। কেন? এখন হলো নেটওয়ার্কিং টিম, আপনার টিম ডেভেলপ না হলে আপনার ইনকামটা কোথা থেকে আসবে ভাইয়া? আপনার আজকে যে 200 টাকা আছে আলহামদুলিল্লাহ, প্রোডাক্ট ব্যবহারের জন্য কিনছেন, তাহলে 200 টাকা দিছে আলহামদুলিল্লাহ, সিস্টেমে বুঝাইছে যে এখান থেকে টাকা নেওয়া যায়। কিন্তু আপনার টিমে কি কেউ মার্কেটিং করছে? আপনি না করছেন, তো আপনাদের নিজের জন্য করছেন না? আমি বলবো ডিএক্সএন এ জয়েন করার পরে 1 ইয়ার্স টাকার চিন্তা করবেন না, এবং কত টাকা মানিয়েছে এটাও কাউকে বলার কোনো দরকার নাই। আপনি শুধু এইটা বিল করবেন যে আমার টিমটা ট্রান্সফার হচ্ছে কিনা, আমার টিমটা কি হচ্ছে কিনা, সার্কুলেট হচ্ছে কিনা, আমার টিমটা কি হচ্ছে কিনা, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কিনা, আমার টিমটা শক্তিশালী হচ্ছে কিনা, আমার ফাউন্ডেশনটা শক্তিশালী হচ্ছে কিনা, আমার টিমে লিডার হচ্ছে কিনা, আমার টিমে লেখত ভাই হচ্ছে কিনা, জামাল ভাই হচ্ছে কিনা, আমার টিমে এরকম ভাই হচ্ছে কিনা, এরকম ভাই হচ্ছে কিনা। আপনি ওই চিন্তা করেন, টাকা আসবে, টাকা আসবে, টাকা চিন্তা করেন সিস্টেমে আপনাদের মার জোগাড় করে টিয়ার চিন্তা করে বলেন। আপনি না গুতাগুতি করেন ফেসবুকে, টাকা তো ওনার কাছে চলে যায়, রাইট? ওনার টাকা চিন্তা করার দরকার নেই, ওনার আরো ফাড়া দিয়ে রাখে, ওনার টাকাও ফাড়া দিয়ে রাখে, ওনারও ফাড়া দিয়ে রাখে। তাইলে আমি বলবো কয়দিন পরে টাকারে ফাড়া দিয়ে রাখবেন, আমরা টেনশন করার দরকার নেই। 8 তারিখ আইবো, ঠাস করে মুনাসের মাসে চলে যাবো, যারা ডায়মন্ড তারা জিগার 8 তারিখ হলে চলে যায়, আপনারও চলে যাবে, কিন্তু ধৈর্য থাকতে হবে না? ঠিক আছে, বিয়ে করার পরে আরেকটা জিনিস বইলা দিই, তাহলে ডিএকশনের সাথে মিলে যাবে। বিয়ে করার পরে বউর সাথে যদি বেশি লেনদেন মুনাফা না করেন, তাইলে আপনি শ্বশুর বাড়িতে কিছুই পাবেন। বিয়ার পরে বউরে বেশি আদর করবেন, ভালোবাসা দিবেন, দেখবেন বউ গিয়া কইব জামাই একটা পাইছি মা, সেরকম বাপেরে গিয়া কইব জামাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন শ্বশুর বাড়ি তার আপনার নিয়ে বাজেট করবেন, জামাইটা যেহেতু সেরকম, মায়ের যেহেতু খুশি, মায়ের যেহেতু হ্যাপি, মায়ের যেহেতু সুখে আছে, যা জামাইয়ের জন্য কি করবো, ভালো একটা খাট বানাও, ভালো একটা শোকেস কিনো, ভালো একটা ফ্রিজ, বড় বড় মাছের মাথা, জামাই এই জামাই গেলে বাজার শেষ, অবস্থা খারাপ, রাইট না রাইট? তাইলে ডিএক্সএন এ যদি আপনি শক্তিশালী টিম করেন,
টাকা টেনশন করার দরকার নেই, টাকা আসবে। অনেকে এই প্রশ্নগুলো করেন, এই জন্য আমি আনসার দিতেছি। এখন আসেন আপনাদেরকে একটু মোটিভেশন দিই। আমি বলবো আপনি এখন থেকে, আজকে থেকে 1 ইয়ার্স এর একটা মাইন্ডসেট করেন। এখানে যারা আছেন, আমি জানি অনেকে লিডার আছেন, আপনিও আপনার জায়গা থেকে মাইন্ডসেট করেন। কি মাইন্ডসেট করবেন? যে আমি এমন 10 জন নেতা তৈরি করব যারা হবে মানবতার কল্যাণে কাজ করবে, যারা ডিএক্সএনে তারা মানুষকে সেবা দিবে, তারা হাজার হাজার ডায়মন্ড তৈরি করবে। আর সেটার জন্য কি দরকার? আপনি লিডার হিসেবে খুব সুন্দর করে ওই 10টা ব্যক্তির দায়িত্ব নেওয়া দরকার। প্রিয় অডিয়েন্স লিডার এখানে যারা আছে, জীবনে সফল হতে চান, ডুপ্লিকেশন করেন। জীবনে সফল হতে চান, ক্রেজি হন। জীবনে সফল হতে চান, আপনি আজকে যে জায়গায় থাকেন, যে জায়গায় আছেন, ওই জায়গাটাকে আত্মতৃপ্তির সাথে গ্রহণ করেন, সন্তুষ্ট বোধ করেন যে ইয়েস আমি একটা সঠিক জায়গায় আছি। আপনি যদি সঠিকটা না বুঝতে পারেন, আপনি জীবনে সফল হবেন না। কিন্তু আমরা কি করি? আমরা ভালো জায়গায় আছি, এই ভালোটা বিশ্বাস করতে পারি না। কি বলি? হবে, পারবো, এই সেই স্যাটিসফ্যাকশন। আপনি একদম একুরেটলি কাজ করতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট, আমাকে দিয়ে হবে, আমি পারবই, আমাকে পারতেই হবে। চ্যালেঞ্জ, নিজের সাথে চ্যালেঞ্জ করেন। বাংলাদেশ স্বাধীন করতে কোনো অস্ত্র ছিল না, লাঠি বইটা যা ছিল সব নিয়ে নামছে। তাইলে বাংলাদেশ স্বাধীন করে ফেলছে, আপনি আমি অর্থনৈতিক স্বাধীন করব, মাত্র ডায়মন্ড হবেন। এত টেনশন কিসের? আপনি 1 ইয়ার্স 2 ইয়ার্স লেগে থাকেন আর কাজটা বুঝতে থাকেন। আরে ভাই, আপনি মেট্রিক করবেন, পাস করবেন, আপনি কি 1 মাসে সম্ভব? 1 ইয়ার্সে সম্ভব? 2 ইয়ার্সে সম্ভব? আপনাকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে এবং নিজেকে বারবার কি করতে হবে? কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে, নিজেকে তৈরি করতে হবে, রাইট? তাইলে ডিএক্সএন আপনি জয়েন করার পরে এত লাফালাফি করেন কেন? আমি বলবো আপনি সৌন্দর্য নিজের সাথে নিজেকে বারবার চেঞ্জ করেন। ইনশাআল্লাহ আজকে আপনার টিম হচ্ছে না, আগামী দিন হবে। আপনি আপনার ডায়মন্ড না, আগামী দিন টাউন অ্যাম্বাসাডর হবেন। আজকে আপনার মানি কম আসছে, আগামী দিন আপনি টাকা বান্ডেল হিসেবে, আজ আমি আজকে বান্ডেল নিচ্ছি, বান্ডেল, আপনি বান্ডেল নিতে পারবেন। তাইলে টাকা টেনশন করার দরকার নাই। আপনি কখনো আপনি হতাশা হবেন না। একটা লিডার যদি হতাশা থাকে, একটা দেখেন না, আমাদের বাংলাদেশে এখন একটু একটু আমরা অনেকভাবে শুনি ক্রাইসিস, প্রবলেম, না এগুলি শুনি। এখন দেখেন যারা উপরে লেভেলে আছে, উপরের স্তরে আছে, তারা যদি আমাদেরকে বলে যে আমাদের বাংলাদেশে কোনো সমস্যা নাই, তাইলে কিন্তু আমরা নিশ্চিন্তায় আরো ভালো করতে পারি, রাইট? এখন দেখেন তো সেম ডিএক্সএনে একটা লিডার যদি হতাশা ভোগ করে, একটা লিডারের মুখে যদি চাপ আসে, একটা লিডারের চেহারা যদি ছাপ পড়ে, হ্যাঁ পারবো, হ্যাঁ অনুভূতি নাই, হ্যাঁ এটা সেটা, ওরকম যদি করে, তখন তার ডাউনলাইন কি হবে? আমি বলবো আপনার স্পিডটা যেন সঠিক থাকে, যতদিন আপনার লক্ষ্যটা বাস্তব না হবে। নাম্বার 2 যেটা, সেটা হলো আমি বলবো আপনি আজকে থেকে, বারবার বলছি, আপনার সৌন্দর্যটা বাড়ান, আপনার লেভেলটা বাড়ান এবং খুব সুন্দর করে মানুষের সাথে মিশেন। আপনি জয়েনিং করাইতে পারছেন না, তো আপনি সকালবেলা ব্যায়াম করেন, গিয়ে দেখবেন হাজার হাজার লোক ব্যায়াম করতেছে, ডায়াবেটিস গ্রুপ, আপনার কাছে ডায়াবেটিসের প্রোডাক্ট আছে, তাদের সাথে কথা বলেন। আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আপনি নামাজ পড়লে অনেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। জীবনে সালাম দেন না, আপনি মার্কেটে যান, সালাম দেন। একটা দোকানদারের সাথে কথা বলেন। আপনার কাস্টমারের কোনো অভাব নাই, ইচ্ছা থাকলে সব সম্ভব। আমি বলবো আপনার ইচ্ছাটাকে কাজে লাগান, ইচ্ছা। কিন্তু আপনি ইচ্ছা ঠিক আছে, আজকে ডিসিশন নিছেন, কালকে হতাশ হয়ে যান, এটা কি সিদ্ধান্ত বলেন? আমার কথা হলো এই সিস্টেম থেকে যদি কোনো ব্যক্তি ডায়মন্ড হয়ে থাকে, আমি হব। পিএইচডি হয়ে থাকলে আমি হব, এসএসডি হয়ে থাকলে আমি হব, ক্রাউন ডায়মন্ড হয়ে থাকলে সরকার জামাল হবে। যদি কেউ ডিএসএন সিস্টেম থেকে ক্রাউন ডায়মন্ড হয়ে থাকে, হয়েছে না? হয়েছে, আমি হব ইনশাআল্লাহ। ডিএসএন কেউ সিএ হয়েছে না, ক্রাউন অ্যাম্বাসাডর হয়েছে না, আমি হব। আপনাদেরকে বলে দিলাম, আমি হব, আমি ইনশাআল্লাহ, আমি সরকার জামাল ক্রাউন অ্যাম্বাসাডর হব ইনশাআল্লাহ। আপনি কি এভাবে নিজেকে ঘোষণা দিতে পারেন? আপনাদের সকালে একটা, বিকালে আর একটা, তাইলে আপনার একটা টিম আছে, তো যেই ব্যক্তি সকালে একটা হবে, এই ব্যক্তি জীবনে পাস করবো। আপনি দাঁড়াইছেন মার্কা লাঙ্গল, আপনি সকালে কোন এক কথা, বিকালে কোন এক কথা। সকালে কোন বালতি দিয়ে কেরাসিন দিবেন, বিকালে কোন কেউ কেরাসিন দিতাম না, যা কেরাসিন আছে সব বাসায় নিয়ে রাখুন। আপনাকে বুদ্ধি দিবে, কথায় কাজে ঠিক থাকতে হবে, সঠিক লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি সকালে কোন সব দিয়ে দিবেন, বিকালে কোন কিছু দিব না, তো পাবলিক কি কয়? তো এই লোক তো ভালো না, সকালে একটা করে বিকালে আর একটা করে। সে কালকে আমাদেরকে মোটিভেশন দিল, আজকেই দেখি একজন শুয়ে রয়েছে, কালকেই দেখলাম কত কিছু কইতাছে গ্রুপের ভিতরে, আজকেই দেখি ঘর থেকে বাড়ে না, কালকে দেখলাম গ্রুপে এসে ফাড়াই লইতেছে, আজকে জুম মিটিং আসে না, আজকে কালকে দেখলাম হ্যাঁ অফিসে গেছে, এই মাসে আবার অফিসে আসে না। ওরকমটা কেন? রেগুলারলি হন এবং প্রফেশনালিজমটা নিজের মাঝে তৈরি করেন। সকলকে বলবো ইনশাআল্লাহ সফল হবেন। প্রত্যেকে যার যার জায়গা থেকে সফলতার গুণাগুণটা নিজে নিজে বিশ্লেষণ করেন, যে সফল মানুষগুলা কিভাবে লাইফ লিড করছে, যারা ডিএসএন থেকে ভালো পজিশন আছে তাদের অবস্থাটা কি। আপনি তো ভালো মানুষকে নিয়ে কখনো বিশ্লেষণ করেন না,
এই জন্য তো ভালো হইতে ইচ্ছা করে না। বিষয়টা ক্লিয়ার? আপনি আরেকজনের ভালোবাসা দেখা, ভালো দেখে হাততালি দেন। হাততালি দিতে কষ্ট পান কেন? হাততালি দেন, শুভেচ্ছা দেন, তাকে ফুলের মালা দেন, আপনি নিজেও পাবেন। অন্যের ভালোটা যদি গ্রহণ করতে পারেন, নিজের ভালোটা অটোমেটিক ছড়িয়ে যাবে। আপনি যদি অন্যকে দিলে হিংসা করেন, আপনি নিজে নিজে ছোট হয়ে যাবেন। মনে রাখবেন। এর জন্য যত লোক আছে ডিএকশন সিস্টেমে, যারা ভালো করতেছে আরো উইশ করবেন। লিডার, আপনি স্টারজন হয়েছেন, ধন্যবাদ লিডার। আপনাকে আরো অভিনন্দন জানাই, আরো ভালো কিছু করেন, হাসি দিয়ে কথা বলেন, মনটা ভরে যাবে। আপনার কি আসবে? শরীরটা ভালো হবে। হাসি দিয়ে কথা বললে মন ভালো হয়, শরীর ভালো থাকে। জানেন আপনি, রোগ থাকবে না শরীরে। কিন্তু হাসি তো দেন না। ডিএকশনে জয়েন করার পরে মনে হয় যে বাড়ি টাড়ি বেচে সব দিয়ে দিচ্ছেন না জামাল ভাইরে, এমন বাজে ব্যবহার করেন। আর চেহারা দেখলে মনে হয় যে একেবারে সব মনে ডিএকশনের ডক্টর লিমসিজন লেখা নিয়ে নিছে, রাইট? কি দিচ্ছেন আপনি ডিএকশনে বলেন? আপনি এত মন খারাপ কি? আপনি ডিএকশনে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনছেন নিজে ব্যবহার করার জন্য। এই তো না আপনার জীবনের ধ্বংসটা তো এই জায়গায় না। এইটাই সহ্য করতে পারেন না, এত বড় কিভাবে হবেন বলেন? আপনি এই যে প্রবাসে আইছেন, আইয়া যে 4 লাখ টাকা দেন, 6 লাখ টাকা আগে দিয়ে দিচ্ছেন পেপারটা নেওয়ার জন্য, ভিসাটা নেওয়ার জন্য। একবারও যদি চিন্তা করেন না, বাড়ি বেচেন, শ্বশুর বাড়িতে টাকা আনেন, এরপরে কি করেন, সুদে টাকা লন, কিস্তি উড়ান, তখন দিয়ে একবারও চিন্তা করেন না? হ্যাঁ, আর ডিএকশন এ কত রিয়েল বিজনেস, প্রোডাক্ট ইউজের মাধ্যমে ব্যবসা করা যায় এবং পৃথিবীর যে কোনো জায়গায়। আচ্ছা, আমি কি সরকার জামাল এই দেশে শুধু? বাংলাদেশে গেলে কি আমি কি হুদা জামাল হয়ে যাবো? আমি সরকার জামাল হয়ে থাকি। আমার পদবি কি কেউ করতে পারবো? শেখ হাসিনার বলেন দেখি আমার পদবিটা নিয়ে কমাইতে পারে? বলেন, আপনি ফোন দেন, যারা আছেন, লাইন থাকলে বা নাম্বার থাকলে কোন যে ম্যাডাম জামাল ভাইয়ের পদবিটা ডায়মন্ড বানাই দেন, ইএসএসডি কেটে দেন, দেখি ম্যাডামে পারেনি। বিষয়টা ক্লিয়ার? তাইলে আল্লাহ ছাড়া, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, আমি যেদিন কবরে শুয়ে যাব, ওই দিন আমার পদবি আসবে। কেন? আমি টিম করার চেষ্টা করতেছি, আমি আমি লিডারশিপ গ্রো করার চেষ্টা করতেছি। তাইলে আমি ডিএকশন এমন একটা সিস্টেম, মইরা যামো, পদবীর কোনো বন্ধ হবে না। মইরা যামো, টাকা আসা বন্ধ হবে না। এই আমার কথাগুলো মানুষের কানে সবসময় বাজবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করি। প্রত্যেকের মনের আশা পূরণ করুক। প্রত্যেকের কারণে অ্যাম্বাসাডর হবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন? আপনি যে ভালো করবেন, এই বিশ্বাসটা কি আপনি করেন? আসলে আপনার বিশ্বাস? আপনি কি বিশ্বাস করেন যে ইয়েস আমি ভালো করব? এই ভিতর থেকে যে একটা পাওয়ার, এই পাওয়ারটা ধরে রাখার চেষ্টা করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন। আমার কথা আচরণে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলকে পেয়ে আমি অনেক ধন্য। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে সাকসেস হবেন। ধৈর্যের সাথে লেগে থাকুন, কাজটা কন্টিনিউ করে যাবেন। প্রতিদিন 1% চেঞ্জ হওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ যে যাই বলুক ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ডায়মন্ড হওয়া চাই। তবে বাসায় যারা থাকেন বা বিভিন্ন দেশে যারা থাকেন, যারা রুমে থাকেন, আপনাদের রুমে কিন্তু কিছু লোক আছে যারা প্রতিনিয়ত আপনাকে পেছনের দিকে টানবে। হাইডুডো খেলা ছিলেন না? কাবাডি খেলা, কাবাডি খেলার ধরনটা বুঝেন না? আপনি জিততে চাইবেন, 10 জনে ফায়ার মধ্যে টাইম না ধরে রাখবো, কইবে যাইস না, দাগের বাইরে গেলে জিততে যাইবেন। আমরা খালি চাইবো দাগের বাইরে খেলে রাখতে, দাগে আপনি খালি চাইবেন দাগের বাইরে থেকে কি দাগটা ফার হইতে, রাইট? সেম ডিরেকশন। আজকে থেকে খেলা শুরু করে দেন, কাবাডি খেলা। আপনারা যারা নেগেটিভ করবো মনে করবেন দাগের বাইরের লোক, আপনি সবসময় দাগটা ফারানোর চেষ্টা করেন। সকলে সাকসেস হবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত জান্নাত। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করি যারা আমরা ছিলাম হয়তো মিটিং কেটে যাবে খুব দ্রুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার মিটিং এ থাকার জন্য। আশা করি এই কথাগুলো যদি কাজে লাগান আপনার মিটিং সাকসেস হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। থ্যাংক ইউ।